قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে গভীর রজনীতে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুর রহমানের প্রথম কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসেরই একটা সুন্দর থাকে, আর কোরআনের সুন্দর হলো সূরা রহমান। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন এবং 30 বারের মতো আল্লাহ এই সূরার মধ্যে বলছেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। তোমরা উভয় জিন জাতি এবং মানব জাতি উভয় আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ কোন একটা নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের আছে? একটা মাছ যেভাবে পানির নিচে ডুবে আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা 24 ঘন্টা এইভাবে ডুবে আছি। মাছ পানি ছাড়া 1 মিনিটও বাঁচে না। আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, যত বড় ক্ষমতার অধিকারী হোক, আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিটও বাঁচতে পারে। এই জন্য লক্ষ্য করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের কথা সূরা রহমানের মধ্যে তুলে ধরেছেন। কাফিরদের সামনে এই সূরা তেলাওয়াত করলে তারাও মাথা নেড়ে দিকে যায়, জবাব নেই। জিন্নাতের সামনেও রাসূল এই সূরা তেলাওয়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আমি রাসূলের সাথে ছিলাম। এক জায়গায় গিয়ে রাসূল একটা গোল দাগ দিলেন আর বললেন তুমি এটার ভিতরে থাকো, আমি আসি। এই বলে রাসূল সামনে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলের আওয়াজ শুনতেছি, কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা রহমান পড়তেছেন। জিন্নাতের এলাকায় রাসূল চলে গিয়েছেন। রাসূল যখনই বলেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ,
তুকাজ্জিবান। সমস্ত জিন্নাতেরা এর সাথে বলে জবাব দেয়, লা নুকাজ্জিবু বিশাইইন ফালাহুল হক। আমরা আল্লাহর একটা নিয়ামতকেও অস্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। সকলের সামনে জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার যে কি ফজিলত বিস্তারিত আলোচনা করতে গেলে একদিন যে বুঝিয়ে শুধু সূরার ফজিলত। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মুমিন ঈমানদার জান্নাতীদেরকে এই সূরা তেলাওয়াত করে আল্লাহ নিজে শোনান। ফকি আবুল সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন এবং আল্লামা আবুল হাসান রওজাতুস সালিহিনের মধ্যে লিখেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যত নিয়ামত দিমু কইছিলাম সব পাইছুনি তোমরা? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ যা শুনছিলাম কোরআনে এবং তোমার রাসূল যা বলছিলেন জান্নাতে গেলে এই হইবা সেই হইবা, তার চাইতে আরো ৯৭ গুণ বেশি হয়েছে। কয় গুণ বেশি? ৯৭। তাহলে আর কিতা খাবার খাওয়ার থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে আর কিছু চাইবে কি, আর কিছু চাওয়ার বাকি আছে? সমস্ত জান্নাতীরা তখন উলামায়ে কেরামের দিকে তাকায় থাকে। রিজার জবাব আপনারা দিন, বাকি রয়েছে কোনটা? যেখানে আমাদের ধারণা, আমাদের জানার মতে আরো ৯৭ গুণ বেশি হয়ে যাবে, আর কোনটা বাকি দিল? এক জবাব উলামায়ে কেরাম এখানে দিন ছাড়া দিতে পারবে। কারণ হইল যে এই জিনিসটা বাকি রয়েছে যে সাধারণ লোকেরা বুঝবে না। যারা উলামায়ে কেরাম ছিলেন সত্যিকারের আলেম বুজুর্গ, তারাই এক জবাব দিতে পারবে। এখান থেকে বোঝা যায় জান্নাতের ভিতরে গিয়েও সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের মুখাপেক্ষি থাকবে। দুনিয়া তো একটি সমাজ, মানুষের সমাজ হিসেবে পরিচালিত হইতে গেলে উলামায়ে কেরাম এবং দ্বীনের তালিম যদি না থাকে তাহলে মানুষের সমাজ থাকবে। আমার মা বুঝেননি কিন্তু হান আপনি, মানুষের সমাজ যদি মানবিক মানবতা রক্ষা করুন লাগে, মানুষের সমাজ যদি আমরা ঠিক রাখুন লাগে, তাহলে এলমে ওহীর তালিম ছাড়া, উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া যদি উলামায়ে কেরাম শেষ হয়ে যায়, মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষার তালিম যদি না থাকে, তাহলে মানুষ আর অন্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য বেশ কম থাকবে। যেমন একটা করে এক্সাম্পল দিয়ে আপনারা দেখাইতাম যদি যাই, আমাদের বীর জানোয়াররা দাঁড়ায় পেশাব করে উবাইয়া, আর মানুষ বইতে পারে, সুতরাং মানুষকে বলা হয়েছে বইয়া করবা। আর কুত্তা বিলাই গরু ছাগল এই যে আমরা লাগান বইতে পারে না, এই কারণে উবাই হিসেবে দিলাম। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমাদের আর অন্য প্রাণীর পেশাব করার মধ্যে একটা পার্থক্য। এর লেগে গরু ছাগলের পেশাব হয় কেনা, আর আমরা তারা হয় পেশাব কত সম্মান দিয়া। ফেস মানে সামনে, হাত মানে পানি, সামনের পানি নাম করে না। কিন্তু এই মানুষ যখন তার কাছে কোরআনী তালিম থাকে না, তখন মানুষের পেশাব আর পেশাব থাকে না, কেনা হইলে এও উপায় ফেলে এও কি তাহলে উপায় মারে। তুলে দেখা গেল শুধু খালি পেশাব না, এইভাবে লজ্জা শরম হারাইয়া বৈশা করলে কিছু শালীনতা রক্ষা হয়, উপায়া করলে শালীনতা বিনষ্ট হয়ে যায়। লক্ষ্য করে দেখেন, বানরে বাম হাতে খায়। যে মানুষের কাছে কোরআনের তালিম চলে যাবে, সেই মানুষটা যত বড় স্বীকৃতি হোক, এও বাম হাতে খায়। আরো উল্টা তর্ক করে বাম হাতে খাই লিখি। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন, যার উপাধিটা ছিল ফখরে বাঙ্গাল। ওনার নাম ছিল মনা তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ। উনি এক লোকটা দেখে
যে ডাইন হাতে বেড়া সিগারেট টানতে আর বাম হাতে চা। উনি বলেন ভাই ডান হাতে চা খান, আরো উল্টা তর হয়, বাম হাত দেখালে কি দিবে? ডান হাত দিয়ে আল্লাহ দিচ্ছেন, বাম হাত তো আল্লাহই দিতেন, এক হাত দেখাই। উনি বলেন হ্যাঁ, ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন, বাম হাতও আল্লাহ দিয়েছেন, মুখও তো আল্লাহ দুইটা দিতেন, একটা উপর আর একটা নিচে। তাহলে চাটা উঠে দানা খাই নিচে না খাও না, উপরের মুখ তো খাইবার লেগে দিচ্ছে, নিজের মুখ তো খাইবার লেগে না, ভাজিবার লেগে দিচ্ছে। হ্যাঁ, মুখ যেমন দুই চারটা খাইবার লেগে, একটা ভাজিবার লেগে। তো আল্লাহ একটা দিলে চলতো, দুইটা দিছে, উপরের মুখের লেগে ডাইন হাত, নিচের মুখের লেগে বাম হাত। তুমি এক হাত দিয়ে সব করো, এটা মানবিক সভ্যতা ওই রকম না। সাবান দিয়া দইলে, সাবান দিয়া না, আরো সোনার কথা বলি কি আমি বিয়াই গেছে বাংলাদেশ, বিয়ের বাড়ি তার বিয়ে যায় না, বাত আইনা দিছে, বাথরুমের লেগে একটা সামোসও দিছে, এটা হাতের লাগে বাথরুমের সমস্যা। ইয়ার মধ্যে দেখা গেল বাচ্চা ভাড়া বলে দিতে ভাবলো হন আপনার ওয়াইফ কেমনে আইতো, আর কুদারও হয়তো কইব তাড়াতাড়ি এই যে চামচটা আছে ইটা দিয়া ভাড়া ফলাই দিয়া, কেউ বলতে সাবান দিয়া ভালো করে দই আইন না, যখন বিয়ারে ফেলে দিচ্ছে বিয়ারে হয়তো কিতা হলো, ও অসুবিধা নাই, সাবান দো দই আছে, সাবান দিয়া না তোমার ভালো দই আর খামছে যেটা পায়খানা ভাড়ায় আনতে নিয়ে চামচ দিচ্ছেন আমার বাথরুমের লেগে, এটার নাম সভ্যতা হইল। যে হাত দিয়ে টয়লেট করবেন সেটা দিয়ে আপনি আবার সারাদিন খাবেন, কলা খাবেন, সেটা কোনো মানবিক সভ্যতা হতে পারে না। আর দুপুর এখন না মানবিক সভ্যতা ওই তো হয় না। আরো উল্লেখ রিসাইজ করে একটা তো ভালো লাগে না, প্লেট মুচ্চা খাইলে ভালো লাগে না। অন্য প্রাণীরা মুচ্চা খাইতে পারে না, কারণ হেরা হাত দিয়ে তুলে করতে পারে না, জিব্বাটা বেরিয়ে খায়, আদা খায়, আদা ভালায় গুণদুর্লিতে মনে হয়। অন্য প্রাণীরা কি হাত দিয়ে খেতে পারে? কুকুরকে হাত দিয়ে খেতে পারে, বকরিয়া হাত দিয়ে খেতে পারে, গরুকে হাত দিয়ে খেতে পারে, সে কেমনে খায়? জিব্বাতে বেরিয়া, জিব্বাতে বেরিয়া তবুরা হাত করে খাইতে পারে না, কিন্তু খায়, খেতুর থেকে খায়। এখন মানুষকে আল্লাহ ক্ষমতা দিতেন, হাত তার চামচ বানাই দিতেন, এটাও কানা চামচ বানাইছেন। আমরা যে রসগোল্লা খাইবার লেগে কারা চামচ দিয়ে ঢুকায়, কিন্তু আল্লাহ যদি হাত পেয়ে এইভাবে কারা চামচ বানাই দিত, তাহলে এইভাবে লোকমা ভিতরে নেওয়া যেত না। এই যে আল্লাহ আমি হাতের দিচ্ছেন যোগ্যতা মুখের মধ্যে নেওয়া, এখন এর পরেও দেখা যায় মানুষ হাত দেয়, হাতকে বাদ দিয়া কাটা চামচ দিয়া খায়। তো কাটা চামচ খাইলে কিন্তু মুখ বরাবর করে না, কিছু অনেক কিছু খায়। হুজুর মুচ্চা খাইতেছে আর হ্যাঁ বেটা সে আরো বইয়া সার সিগারেট খাইতেছে। হঠাৎ করে মৌলবী সাহেব এইভাবে যে মুচ্চা খাইতেছেন, কুত্তা কি খাইবে? উনি বলেন হ্যাঁ, আমার দেশের কুত্তারা আর প্লেট মুচ্চা খায় না, এরা সে আরো বইয়া সার সিগারেট। মানবিক সভ্যতা যদি ধরে রাখতে হয়, আল্লাহ সব প্রাণীকে, প্রত্যেকটা প্রাণীকে লেজ দিতেন, কিন্তু আমরা লেজ দিতেন না। আপনারা লেজ আছে এখন আছে, কিন্তু গরুর লেজ আসেনি, ছাগলের, মহিষের, গুড়ার, হাতি, প্রত্যেকের লেজ আছে। কিন্তু কোনদিন লক্ষ্য করছেন যে লেজটা এই সাইডে দেখেন? আমি আগে মনে করতাম এই লেজ দিতে মশা মাছি ধরে দেবে, মশা মাছি ধরে। ওরা আবার চিন্তা করে মশা তাড়াবার লেগে যদি হয়ে থাকে, সেটা মাঝখানে মিডিলে দিল না, লেজটা মাঝখানে তাহলে চতুর্দিকে ঘুরেতে সুবিধা আছে, গিস্তিকে তো শক্ত করে তো হয়। আর বকরির লেজ হইল এরকম ফেরান বলি, এটা দিয়ে আর মশা মাছি কিটা দৌড়াই লেজ কেন আগে বুঝতাম না। কোরআন যখন করলাম, আয়াত যখন আইল সামনে, রসুলের হাদিস যখন সামনে আইল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের পোশাক দান করেছি। কাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের পোশাক দান করেছি। যদি আপনারা বলতে পারেন যে পোশাক তো মেল ফ্যাক্টরি থেকে বের হয়, তা আল্লাহ দিল কোথেকে? এটার জবাবে তাফসীরের কিতাবে লেখছেন, কাদ আনজালনা আই কাদ আতাইনা, আল্লাহ দান করেছেন। এই যে আমরা পোশাক, আমরা কোটগা দিলাম, আঙ্গিগা দিলাম, যদিও এটা মেল ফ্যাক্টরি থেকে বের হয়েছে, কিন্তু মেল ফ্যাক্টরি দিয়ে পোশাক বানাবার মতো মেধা, বুদ্ধি, ব্রেইন এবং যোগ্যতা এটা কার দেওয়া? আর তুই আল্লাহ কেন দিলেন? আল্লাহ তাও বলেন, তোমাদের লজ্জাস্থান শরমের জায়গায় ডাকবার লাগে আমি আল্লাহ পোশাক দিলেছি। যেহেতু তোমরা ভিনবার মতো যোগ্যতা আছে, এই জন্য লেজার দিলাম না। তোমরা দিলেছি পোশাক দিয়ে তোমরা শরমের জায়গা ডাকবা খাবো শুয়া। কিন্তু লক্ষ্য করে দেখেন, জীব জানোয়ার তো ফাঁকা থাকতো না, ভ্যান কিনতে পারবে না। না পারবো? যখন পারবো করবে, আমরা এলাকার জিনিসের ভ্যান কিনতে কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চায় না তার কোন মাখলুকের শরমের জায়গাটা আরেকজনেতে হোক। এই কারণে সে ডাকতে হয় না, খালি ভালাই রাখলে দিব। আল্লাহ তার পিঠ শরমের জায়গার উপরে লেজ দিয়ে দিতেন, যাতে এটা ভালাই রাখলে তার এটা দেখা থাকে, বুঝা থাকে। তোমার হাজামা ফিঙ্গন লাগতো না, তোমার লঙ্গি ভরতে হবে না, তোমার ফ্যান ভরতে হবে না। আমি আল্লাহ দিয়া দিলাম, অটোমেটিক করে যাবে, খালি ভালাই রাখবা। সমস্ত প্রাণীরা এই লেজটাকে ফালায় রাখে, এবং এমনকি ছাগলের লেজ ফেরাঙ্গুল এরপরে ফালায় রাখে। কিন্তু কুকুর নীল লেজ হইল 1 হাত লম্বা, কিন্তু ইয়ার হল ওই যে আলগি দেওয়ার বেহা বইয়া দেখাইয়া আসে। ঠিক তেমনি হবে, সেই মানুষের কাছে কোরআনের শিক্ষা থাকবে না, কোরআনের তালিম থাকবে না। 11 লম্বা শাড়ি থাকতে পারে, কিন্তু দেখা দেবো মাথা নাই, বিভিন্ন জায়গার মধ্যে নাই, ইটারে গুড়ে এসে তাইয়া ফেলাই রাখে। শরমের জায়গা দেখাই আসে আসে। তাহলে মানুষ আর পশুর চাল চলন, ওঠা বসার কোন পার্থক্য থাকে না। আল্লাহ তাই ঘোষণা দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোমার চলাফেরা হয়ে যাবে চতুষ্প জানোয়ারের মতো। তাই মানবিক বৈশিষ্ট্য রক্ষার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার কালাম দান করেছি। এখন আসুন, এই বৈশিষ্ট্য রক্ষা করতে হলে উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া এটা রক্ষা করা সম্ভব না। আল্লাহু আকবার। বাদশাহ আলমগীরের নাম শুনছেন তো? উনি আলিম উলামার জুতা বাইর করে তাহাজ্জুদের পানি গরম করে। আর আলিম উলামার সিরিয়াল হইল সারা জীবন ওই গরিবের সংখ্যা বেশি। কারণ উলামায়ে কেরামের নিয়মে হইল দুনিয়ার দিকে ধাবিত হবে না, শেষ পর্যন্ত উলামা থাকবে না, দুনিয়ার দিকে উনিও শেষ হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরামের কাপড় চোপড় জুতা হতো দামি না। আমরা দেখতে অনেক সময় সহ্য করতাম পারি না। এমন এক বিপদ, যদি মোল্লারা কাপড় চোপড় বানা না তাও নাক টানে। আবার যদি দেখে কোন মৌলবী সব গাড়ি ধরে নেয়, ও কেমন গাড়ি দেয়, মোল্লা গাড়ি ধরে। এখন লক্ষ্য করে দেখেন অবস্থাটা এরকম। মা একদিন জিজ্ঞাসা করে, কে তোর কি আত্মমর্যাদা বোধ নাই, তোর কি সম্মান নাই? তুই তো বাদশার গড়ের বাদশা, রাজার গড়ের রাজা, তুই তো খালি শুধু রাজা না। তুই মোল্লা জুতা কম দামি, খাবার সব ভালো না, এরা জুতা টিকা বাইর করো, একটা রাজার ঘরে হুয়া হইয়া তুই মোল্লার জুতা বাইর খরচ কেনে, আর এরা পানি গরম করে দেশ কেনে? উনি বলেন, মা কেন দেই এটার জবাব এখন দেব। কোনোদিন যদি সুযোগ মিলে ওই দিন দিন, আল্লাহ দিলে একদিন সুযোগ মিলে গেছে কি, মা ছেলে যখন বের থেকে রাস্তা দিয়া বাড়ির সামনে গিয়া দেখে যে ওই গাভীর গরু ওই বাছুরটা হইয়া এটা এখন সার হয়েছে। সার বুঝুন আপনারা, দেখা বিশাল এখন বড় সার হয়েছে, এখন লাভ দিয়া মার উপরে উঠে যায়। এমনি উনি বলেন, মা আমি আপনার কাছে জানতে চাই, এই যে সার, এই যে দেখা যায়, এটা কি এই মার গরু হয়েছে না? বলে হ, মার গরু হইয়া মার উপরে লাভ দিয়ে উড়ে যায় কি? মা আর ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো বেশ কম নাই, কোনো তফাৎ নাই। আমি যে আলিম উলামার জুতা বাইর করে দেই, আমি যে উলামায়ে কেরামের তাহাজ্জুদের পানি গরম করে দেই, সেই উলামায়ে কেরাম যদি পৃথিবীতে না থাকে, তাহলে মানুষের মধ্যেও মা আর ছেলের কোনো পার্থক্য থাকবে না।
বিশ্বাস না করলে এই যুগেও এর বাস্তবতা বিশ্বাস হয়নি। আর শুধু এখন না সব কথা তো কমন যায় না, এমন রেকর্ড আমার কাছে বহু আছে, জানা রেকর্ড আছে। জানছি যে আমাদের সমাজেও যেখানে আল্লাহর কোরআন নাই, তালিম নাই, সরকার নাই, এই মানুষের মধ্যে মা ফেলে কোনো অস্তিত্ব নেই, মা গুলির মধ্যে কোনো বেশ কম নাই। তাহলে ওলামাই কেরাম ছাড়া আর কোরআনের তালিম ছাড়া মানবিক সমাজ রক্ষা করা সম্ভব না। আল্লাহু আকবার। বাঙ্গাল রহমতুল্লাহ একটা ঘটনা কইতাম না, উনি এক মাহফিল যাবে, 2 জায়গায় ট্রেনও সারি দেয়, তাড়াতাড়ি উচ্চাইটা দেখে এটার মধ্যে বলা পাকিস্তানি আর্মিরা, তখন পাকিস্তান, বাংলাদেশ তখন পাকিস্তান। তো ভাবলো তার কুটি গেছি যখন অন্তর আনতেও পারতাম না, কোনো রকমে ওয়াজ হয়ে গিয়া সব আর্মিরা বলছে, উনি এক সাইডে গিয়া কোনো রকমে বইয়া সমকারে যাই সাইডে বসে। কিন্তু আর্মিরা খোঁচানি আরম্ভ হয়েছে মৌলবী সব দেখবে মোল্লারা, এরা সমাজের সাথে মনে না। আমরা ওই কাপড় পোশাক শর্টকাট করে করো, এরা যখন কি বললাম বা বোরখা গাও দিয়ে এরা খাওয়ানো উঠায় বসায় সমাজের সাথে বলে না, সমাজের উল্টা। আমরা ওই টেবিল চেয়ারও খাও, এরা ওই মালিক কাপড় বিদায় খাই উল্টা পাল্টা খাও, এইভাবে খালি ছুটে উনি জব দেয়। হঠাৎ করে 102 হলো, হ্যাঁ মোল্লা যেমন বুড়া মুল্লাই, আপনারা দেখো দেখাইতে তো কোনো সমস্যা নাই, দেখাইলে আপনারা খুব খুশি, থ্যাংক ইউ। আমরা তো সেটা দেখাইলে কোনো খবর আছে, দেখেন এখন যেই মাত্র মোল্লা রাজ যেমন এটা আমরা বুড়া আঙ্গুল দেখাইলেছি, মনে সামনে বুড়া আঙ্গুল দেখাইলে না, আমি তো তোমরা আঙ্গুল দেখাইছি না, আমি বলছি মোল্লারা যেমন এটা দৃষ্টান্ত দিদি, এক্সাম্পল, উদাহরণ, মিশাল। তো কিন্তু বুঝে না, অনুক্ষণ আবার একজন আপনাদের বারবারই আঙ্গুল দেখায়, রক্ত হইল বাংলাদেশ, ওইটা রক্ত হইল ওর জ্যাম কি আছে মানে। এখন উনি বলেন যা একটু ব্যাখ্যা দেবেন, উনি বলেন ব্যাখ্যা দিতে গেলে এই 5 আঙ্গুল মিললে হইল একটা সমাজ, 5টা আঙ্গুল মিলল একটার একটা নির্ভরশীল। আমরা সমাজ কারে কর যে কয়েকজন মিল্লা বিভিন্ন আচার অনুষ্ঠান সামাজিক ব্যবস্থা পরিচালিত হয় একজন একজনের সহযোগিতা, ইদারে তো সমাজ। এখন এই 5 আঙ্গুল মিললে তো একটা সমাজ, কিন্তু দেখেন এই 4টা আঙ্গুল যে আছে একটার সাথে একটা লাগাইনি আঙ্গুলটা অনেক দূরে গ্যাপ আছে না একটা, এই আঙ্গুলটি একটার সাথে একটা কাছাকাছি আন্দাজ, আর এটা কিন্তু অনেক দূরে। 2 নম্বর হলো এই আঙ্গুল 4টার একটার সাথে একটা গঠনের কিছুটা মিল আছে, একটু ছোট বড় আছে, কিন্তু মিল আছে কিছুটা, কিন্তু এটা মিল নাই মুঠোই। তার বাড়িও দূরে, বডির সাথে মিল নেই, এটা উল্টা। কিন্তু এই 5 আঙ্গুলের সমাজ রে ইদায় খেলা, 3 আঙ্গুল যদি থাকে, এটা যদি না থাকে হাত ফসল হইতো না, চলবো একটু, কিন্তু এটা যদি না থাকে বাকি যদি থাকে তো হাত চলবো, অন্তরে অসল হইতো না। এটা যদি না থাকে হাত একবার অসল হইতো না, এটা যদি না থাকে একবার অসল হইতো না। কিন্তু 4টা আছে, এইটা নাই, মনে করেন আপনার হাত ফসল হয়ে যাবে, খাইতে পারবেন না। কেন ভাত খান দিই আঙ্গুল ছাড়া, ভাত খেতে গেলে এখন কেমনি দিতেন দিচ্ছে, এমনি হয় না, এমনি কেমনি দিবেন না। লবণ যায়, লবণ তো পেট থেকে নিতে হয়, ইটা লাগে, ইটা ছাড়া লবণ কি আপনি এমনি নিবা না, লবণ এমনি চিন্তিতে নিবে, ইটা ছাড়া হয় না। তাহলে বোঝা গেল এই আঙ্গুল যদিও 4 আঙ্গুলের সাথে মিল নাই, গোটা হাত কারে এই আঙ্গুলটা চালায়, যদিও মিল নাই, বাড়ি অনেক দূরে, ঠিক তেমনি হবে ওলামায়ে কেরাম তোমাদের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচা, তোমাদের পোশাক উঠা বসার সাথে যদিও মিল নাই, কিন্তু এই ওলামায়ে কেরাম গোটা সমাজকে পরিচালনা করে। ওলামায়ে কেরাম না থাকলে মানুষের সমাজ থাকবে না। দুনিয়া তো মুখাবেকি, জান্নাতের ভিতরে গিয়ে এখন আর ওই মন কিছু পায় না, ওখান আর লিডার সব কর, এখন লিডার না, ওই হুজুররা মোল্লারা কর, আপনারা জবাব দিন কেন? আল্লাহ আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
তিনি একজন আলেম এবং আল্লাহর ওলি ছিলেন। উনি বলতেন, জান্নাত দুযখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দুযখ সে ইয়া রব কিয়া করো, আরজু है कि मैं तुझे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রভু হে, তুমি যদি ইচ্ছা হয়, খুশি হয়, তোমার আমাকে জাহান্নামে দিয়ে দিও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এমন জায়গায় দিও যেখানে দিলে তোমার এক নজর দেখা যায়। এখন আমরা যদি বল আল্লাহ জাহান্নামে দিলে জাহান্নামে তখন লাগবে, এটা কিন্তু আমরা অঠিক বিষয়। আমরা যদি বলি আল্লাহ জাহান্নামে দিলে আল্লাহ বলতে জাহান্নামে টাকা সব কথা থাকে না, একদম উল্টিয়া বুঝায়, অসুবিধা হইতেছে না আপনারা, একদম উল্টিয়া বুঝায়। একবারে বিয়া করছে এই দেশে এমন সুন্দরী বউয়া, আর একজন লেগে একজনের জান, একজন লেগে জানের জান, কোরআনের কোরআন, একজন একজনের না দেখলে জান বাগান। ঈদের আগ মুহূর্তে বেড়া ব্যবসায়ী মানুষ কিন্তু বউকে বাহার বাই বুঝতে আয় না, খবর দেয় তুমি তোমার বাইরে লিয়া তাড়াতাড়ি আও, বলে আমি এমনি আইতাম না, তুমি আইয়া না নিলে আমি আইতাম না। আমার তখন ব্যবসার সময়, ঈদের মার্কেট, ঈদের কেনা বেচা শুরু হয়েছে, তুমি যে কমে পাবো আইও, দামি একটা শাড়ি দিলি নাই, যতই লোক দেখা তুমি আইয়া না নিলে আমি আইতাম না, এমন অভিমান করে বুঝছে। অমন করে আর আইতুই না, সে বেটার দোকান উগান বন্ধ হইয়া যখন তালা লাগে রায় গেছে, সাথীরা যে গায়ে ব্যবসায়ী সাথীরা যে কিরে এখন ঈদের মার্কেটে কই যা, তারপর যে মিষ্টিও দেওয়া যা, শ্বশুর বাড়ি দিতাম, বেটা তোর শ্বশুর বাড়ি যাওয়া না, কোনো কমন নাই। ঈদের মার্কেট আমার দেখা কিনা তুই এখন শ্বশুর বাড়ি যাওয়ার টাইম বলে আর বাদ দেবে না ঈদের মার্কেট, আমার বই যদি মার্কেট দেখি তাও তখন দেখা যায় দোকান ভাগ সব বন্ধ করে বউরে গিয়ে আরো মিষ্টি লেগে গেছে, আদর করে আনে যদি বউ তার পছন্দের হয়। আর একবারে দেখা যায় বিয়া করাইতে মা হবে জোর করে হেরা দি না, বউ সিদ্ধা খালা বুথ ফেরত নি লইয়া খাইতে রাজি, হ্যাঁ এমনি বড় গরিব মাসি কর্তা করে। এর মধ্যে এই বউ দিয়ে আবার বাহাল বাইর দিয়া অভিমান করে হয়, তুমি আয়া না নিলে আমি আইতাম না। তখন এখন আল্লাহ তুমি আমার রহমত আমি আর আনতাম না, তুমি তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যে আমল, সেই আমল নিয়ে অভিমান করলে আল্লাহ অভিমান ভাঙ্গাইয়া জান্নাতে নিব। আর আমরা যে খালাবি দিল্লাহ আমল কিতাবে এমনি আবার অভিমান করলে আল্লাহ বলবে তা কিতাবে সবের সব জিনিস খাবে না, আর আমরা এটা বুঝতামও না। আমরা ওই জাহান নামে আল্লাহ তোমার যদি পাওয়া যায় জাহান নামে দিলাম, এটা আমরা বুঝতাম না। কারণ এক বড় লোকের লন্ডনে ছেলে দেশে দেশে গিয়ে এক গরিবের মেয়ে পছন্দ হয়ে গেছে, ওখানে এত কই কোনো বিয়া করে গেছে। ভাবে হয় আমি লন্ডনে মানুষ, আমার মান সম্মানের প্রশ্ন আছে, আমার মার্কেট আছে, আমার এই পয়সার বিরাট খেলা মেলা, আর হেগে গরিবের মেয়ে বিয়া আমার মান সম্মান দেখবো, দরকার খুব বাদ দিলে মার্কেট দিতাম না, বাড়ি ঘর কিচ্ছু দেওয়া হবে না, এই কোনো বিয়া করতে গেলে কিছু দেওয়া হবে না। মেয়েটা তার সিটি দেওয়া জানাইছে যে তুমি আমার ভুলি যাও, তাহলে আমার খাইতে গেলে তোমার বাড়ি ঘর সারানো লাগবো, সব সারানো লাগবো। এমন সময় হ্যাঁ জবাব দেয়, তোমার যদি ভাই জঙ্গলে থাকলো আমার কোনো আপত্তি হন না, জঙ্গলে থাকলো আপত্তি নাই। ঠিক তেমনি হবে আল্লাহ আল্লাহ তোমার যদি ভাই জাহান্নামে থাকলেও কোনো আপত্তি রাখতে হয়ে যাবে। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ এই জাতীয় আল্লাহ ওয়ালারা তখন সমস্ত সাধারণ জান্নাতীরা বলবে, বলুন আপনারাই বলুন কোনটা বাকি রয়েছে। তখন উলামায়ে কেরাম বলবেন, প্রভু জান্নাতের নিয়ামত দিয়েছো, বালাখানা দিয়েছো, হুর করে দিয়েছো, গাড়ি দিয়েছো, আল্লাহ যদিও তোমার জান্নাতের তুলনায় হয় না, কিন্তু দুনিয়া সুন্দর বউ কম আছিল না। আল্লাহ যদিও তোমার জান্নাতের আঙ্গুর উন্নত মানের, কিন্তু দুনিয়াতেও আঙ্গুর না সতে আপেল বেদানা আছিল। কি বলে আল্লাহ দুনিয়াতে এগুলো কম ছিল না, আমরা তো জান্নাতের নাজ নিয়ামতের জন্য ইবাদত করি নাই। তবু আসল জিনিস বাকি রয়ে গেছে, এখন পর্যন্ত তোমার দিদার নসিব হয় নাই। তোমাকে না দেখলে আমরা এগুলো হইয়া কিছু, এগুলো তো আমরা বুঝতাম না। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন,
आशिकों से क्या मजा है माशूकों से पूछियो शाहिदुल में क्या मजा है बुलबुलों से पूछियो যে প্রেমের মধ্যে কি মজা এটা আল্লাহ প্রেমিক রেখে জিজ্ঞাসা করবো আমি বুঝতাম না ঠিক হ্যাঁ প্রভু জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছো এইগুলা পাওয়ার জন্য ইবাদত গুলো আমি করিনি এখন পর্যন্ত তোমার দিদার নসিব হয় নাই আল্লাহ একটু দেখা দাও আল্লাহ তখন ডাকতে বলবে ও জান্নাতীরা আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি আল্লাহ দিদার যে কত মজা হবে এটা সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত এটা আপনারা বোঝানি সম্ভব না যে জীবনে কাঁচামরিচ খাইছে না আপনি যতই ওয়াশ করে বুঝাবেন যে কাঁচামরিচ খুব টেস্ট বাড়ায় মজা লাগে খাওয়ানোর রুচি বাড়ায় কাঁচামরিচ যতই আপনি ওয়াশ করবেন কাঁচামরিচে আপনি বলবেন কাঁচামরিচ এখন ওয়াশ তখন করছিল তুমি হা করো বলে হা করছি কাঁচামরিচ মদিয়া হবে কামড় দিলে বললাম কান করতে বড় বুঝিবি তখন আপনার ওয়াজ লাগতো না বুঝিলে কাঁচামরিচ এরকম আল্লাহ দিদার কাকে বলে কি স্বাদ হবে কি মজা হবে এটা বুঝতে পার বাসা নাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও জান্নাতীরা সব একটি জান্নাতের ভিতরে একত্রিত হও এটার নাম দারুস সালাম দারুস সালামের ভিতরে সব দিয়া যখন জমা হবে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন শ্রোতার জন্য এমন উঁচা উঁচা আসন দিবে এই জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা হবে আমরা আবার কই না দিলে উঠমুখ আমরা অত উঁচা যদি আসন হয় উঠুন নেই উঠার কিন্তু আসন করে লাভ নাই কাকাররা এই প্রশ্ন করছে যখন আয়াত না দিলে উঁচা উঁচা বিস্তার দিব যে জমিন থেকে আসমান পর্যন্ত তখন তারা কয় এটা প্রথম নেই মুহাম্মদের কথা এরকম মানা যায় না আল্লাহ তার জবাবে আয়াত নাযিল করছেন أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী এদেরকে জানায় দেন জান্নাতের আসন কেমনে উঠবো মাথা গরম তো হ্যাঁ উটের দিকে কি নজর দেয় না উটের শীত কই আর হ্যাঁ কই আমি উটের মধ্যে কেমনে উঠাই কোন সিঁড়িও নাই উটের মধ্যে যেমনে উঠাই জান্নাতের আসনে তারা এমনি উঠাবো জান্নাতের ভিতরে এক একটা আসন দেওয়া হলো উঠা আর আল্লাহর আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে এই বাতাস আইবার সময় মেসকে আম্বরের তাল আছে এই যে আইনা বাঙ্গিয়া মাহফিল ছেড়ে দিবে মাহফিল সুমুখরিত হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তেলাওয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিবেন বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবীদের মধ্যে সবচেয়ে মধুর কণ্ঠ দিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে উনাকে দাওয়াত দিবেন আর প্রধান অতিথি থাকবেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সভাপতি হলেন স্বয়ং আল্লাহ আর আসতে বলুন সুবহানাল্লাহ তো মানছি উনি ওই দর্শন এখন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সরায় দিয়ে বলবেন প্রথমে সালাম দিয়ে হবো আসসালামু আলাইকুম ইয়া ইবাদি সুবহানাল্লাহ হুজুর না না এর গুরুত্ব নাই কোন মন্ত্রী মিনিস্টার যদি খালি সালাম দিলে স্বয়ং আল্লাহ তার গোলামকে সালাম আল্লাহ নিজে বলেন যেদিন তোমরা সাথে আমার দেখা হইব ওই দিন সালাম দিব تحيتهم يوم يلقونه السلام وأعد لهم أجرا كريما যেদিন তোমাদের সাথে আমার মোলাকাত হইব সাক্ষাৎ হবে সেদিন তোমরা এরকম আসসালামু আলাইকুম আল্লাহু আকবার এর থেকে বড় আর কিছু হতে পারে না নামের কাছে গুরুত্ব নাই সাহাবায়ে কেরাম আল্লাহ সালাম দিলেছে এর থেকে বড় আর গুরুত্ব কিছু ছিল না এক সাহাবীকে রাসূল বলেন ও উবাই ইবনে কাব একটু কইরা আমারে শোনাও আল্লাহ বলছেন তোমার পড়াশোনার জন্য রাসূল আল্লাহ বলছেন আমার পড়াশোনার জন্য বলে হ্যাঁ আমার নামটা বলছেন না আল্লাহ
রসুল বলে হ্যাঁ আল্লাহ তো তোমার নাম ধরেই বলছে না। আনন্দে আত্মহারা মানে করলে হয় দশা মহান আল্লাহ যে আমার গোলামের মতো নাম, আমি গোলামের নাম উচ্চারণ করতে সালাম দিয়া তখন আল্লাহ দিদার নসিব হবে। তখন যে কি মজা, ওই জান্নাতের ভিতরে পরকালে কোন কাফের কোন মুশরিক আল্লাহর দিদার নসিব হবে না। আল্লাহ বলছেন আমার দেখতে চাও, আল্লাহ দুইটা কাম করবেন, নিয়ে আয়া অসুবিধা হইতেছে না তো? আল্লাহ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এক নম্বর হইল যে তোমরা বেদাত মুক্ত আমল করতে হইব, আমলও করো আবার পাক পাঞ্জাতনও করো, আমলও করো আবার বেদা বেদি এক কেন না খুব করে খুব যাও আসিনি বেদা বেদি আনো ইয়া আল্লাহ বেড়া ওখানে কোনো কথা নাই, এখানো না একটি গাছে তিনটি ডান কুন্ডা দিতে হজরত দিলাম বাংলাদেশ পুরিলায় কিন্তু দেখা যায় আমার ভাগ পাঞ্জাতন করে, ভাগ পাঞ্জাতন পাঁচটা বাচ্চি ধরা, একটা হাসান, একটা হুসাইন, একটা হাসানা, একটা আলী, মাঝখানে একটা বড় মোমবাতি মোহাম্মদুর রাসূলুল্লাহ বক্তৃতা মোহাম্মদ দিয়ে করে আরম্ভ করে। এটার নাম ভাগ পাঞ্জাতন। এটার নাম ভাগ পাঞ্জাতন। একবার আমি এক ভাগ পাঞ্জাতন দেখলাম, অর্ধেকটা বড় আমার জাগের দিকে আর অর্ধেকটা বড় খাজা বাবা মঈনুদ্দিন চিশতির আসন জাগের দিকে। আমি দেখলাম এটার বিরুদ্ধে কিছু করলে আমার জাগিটা শুরু হয়ে গেছে, আমি চাল ভুলে গেলাম, আমি পড়ে যাই গেছি, আমার তখন ফতোয়া দেওয়া অনেক টাইম কিন্তু আমরা হয়ে গেলাম। এবার আমার ওবা মেসা আমার এটার অনুষ্ঠান আছে, তুমি চাকরি করে অহন্ত করছে না থাকলে তো অহন্ত হইল না, বুঝা করে দিব আর লাগে খাওয়া যায় না। আর যদি এখন চাকরিতে কিসা করতাম যাক মনে মনে কয়েছে দেখি রাখি যাও, যদি কি মাছ দিবে পড়ে যারা আইছে মেসাপ করে ভাঙি হয় না, আমার করবো দূরের কথা। পাঁচটা বাচ্চি ধরাইছে, দুই ট্রেন বুঝি এক সাইডে আর বলেন সামনে এরপরে দিকে মোমবাতি আগুন আগুন ধরাইয়া বাদ্যযন্ত্র লইয়া বসে, আবার অনেকে শীতের রায়, অনেকের বাদ্যযন্ত্র নাই, এমনি খালি বসে। আমার হয় শুরু হলুক এখানে কেমন শুরু করতাম, আমি বাবা এখানে শুরু করতাম কেন, ওইটাই হয় না নি বা ওইটা পারলাম বাবা রে, খালি পথটা দিয়ে সবক হয়ে হলো আইসি না। আমার শিখায় দেয় একবার সুরা ফাতিহা, তিনবার কুল আল্লাহ কইরা গুরু শরীফ করে স্টার্ট, একবার স্টার্ট করে দেখি কই যায় আলহামদুলিল্লাহ, তিনবার কুল আল্লাহ কইরা এরপরে আল্লাহ সাল্লি আলাইহি ওইভাবে হইতো না, এইভাবে নাম দুরূদ করা হয় না, দুরূদ পড়তে ওই লম্বাটা ভুল জায়গা বলে এখন ঠিক নেই, তখন হলে ভুল ভরা আছে। اللهم صل على محمد ولا يحزن سيدك قوموا لنا আল্লাহ আবার কম মিলে যাইছে যাক। এখন আমি ওলা বলো যাক, হারি তো সবু হারি না এরকম না, কয়ে দেখি স্টার্ট করে দিলাম, আর শুরু করছো শুরু করতে করতাম আল্লাহ ওই শুরু করতো। আল্লাহ দম রসুলে দিয়া গেলেন আল্লাহ গাই গইয়া, আল্লাহ যা দন আছেন সব রসুলের দিয়া আল্লাহ গাইবে। রসুলের দন খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া, রসুলের যা আছেন সব খাজারে দিয়া রসুল ফকির। রসুলের দন খাজায় ভাইয়া সাত যারা আছেন যুগালি রসুলের দন খাজায় ভাইয়া
আর বয়সে আলমিরে কেউ ফিরে না স্বাধীনতে বাবারে তোর দরবারে। আনন্দ হইল যারা বাজনা খেলা বাজনা বাজা, আর যারা বাজনা নাই আর হাতের মধ্যে তাপা, হাতের মধ্যে তাপা ওটা তাপা দিলাম জুল করে গেছি এখন উপায় গেছি তখন কিছু মেয়ে লোক যাচ্ছি এরা উপায় গেছে তখন উভয় আকালে সামনে দিকে আঁকবা এরও আঁকবাই থাকে। আর সাত দৌড়ের বাতাসের সুদে সাত দৌড় দেওয়া গায়ে নাইটের সুদে আছে সাত দৌড়ে খাইলে পাক খন্ডনে যে বাকি আছে আল্লাহ কিতা শুরু হয়েছে কিতাতের আমল করলে হইতো না, বেদাত মুক্ত আমল করতে হইব আল্লাহকে যদি দেখতে চাও। কি জাতীয় আমল যারা করবো এরা কোনদিন আল্লাহকে দেখা নসিব হবে না, নসিব হইতো না। 2 নম্বর হইল আল্লাহ বলেন فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরটা হইল যে তোমরা শিরিক মুক্ত থাকতে হবে। শিরিক যদি করে দাও আমি আল্লাহর দিদার নসিব হবে না। এই 2টা কাজ যদি তারা করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজ্ঞা বলবেন ও জান্নাতীরা ইবাদত তেলাওয়াত শুরু হোক। দাউদ আলাইহিস সালামকে বলবেন আপনি একটু তেলাওয়াত করে এদেরকে শোনায়া দিন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত শুরু করে দিবেন উনার কণ্ঠ দিয়ে এক রকম নয় 70 রকমের সুর একসাথে বের হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দরজা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন থামো, এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনছো করে বান্দারা? না আল্লাহ এত মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন ও জান্নাতীরা এর চাইতে মধুর তেলাওয়াত তোমাদের শোনার ইচ্ছা আছে কি? আল্লাহ আরো কি মজার কণ্ঠ শোনার তেলাওয়াত সুন্দর আছে বলে হ্যাঁ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ওগো বিশ্বনবী ওগো রাহমাতুল লিল আলামিন আপনার কাছে যে আমি কোরআন নাযিল করেছিলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। দেখি আরম্ভ করবেন তখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। জান্নাতীরা তাকায় দেখে বিশ্বনবীর তেলাওয়াত আর কণ্ঠস্বর দাউদ নবীর চাইতে আরো 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা তখন উন্মাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা বলো এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছো? না গো আল্লাহ এত মধুর কণ্ঠের সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবেন এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার ইচ্ছা আছে তোমরা? আরো মজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জীবন ভর যত মধুর কণ্ঠস্বর শুনেছো সবগুলো আমি আল্লাহ দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আরো জোরে কও আল্লাহ। নাকি তো মুসলমান নাই না তুই হোকা আল্লাহ ওকে ভাবো এখানে আছে নি কয়েক হাজার কল করলে আমরা খুব সুন্দর হয়ে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 2 নম্বর হলো আমরা কোরআন তেলাওয়াত শুনি। কোরআন তেলাওয়াতে এখনো দেখা যায় অনেক এমন আছে খ্রিস্টান পর্যন্ত কালিমা করে মুসলমান হয়, ইহুদিরাও কালিমা করে মুসলমান হয়। যখন হয়নি আরো জোরে বলে বেশি দিন আগে না তখন আমাদের বাংলাদেশের ক্ষমতায় ছিলেন এরশাদ সাহেব। এই সময় আমেরিকাতে একটা কনফারেন্স সর্বদলীয় সব দলের লোক এই হলের ভিতরে সব দলের ধর্মের লোককে দাওয়াত দেওয়া হয়েছে। আর কোরআন তেলাওয়াত করার জন্য কারি আব্দুল বাসিতের নাম শুনছেন? ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। বিচারক মন্ডলীরা বসা সবগুলো একবারে নম্বর দেওয়ার জন্য কে ফাঁস করলো প্রত্যেক ধর্মগ্রন্থ তেলাওয়াত হবে। দেখা যাবে বাইবেলের কি হওয়ার কোরআনের কি হওয়ার সবগুলো আর ওই যে সনাতন ধর্মের যে বেদ কোরআন আছে সবগুলো তেলাওয়াত করা হবে। দেখা যাবে কার ধর্মগ্রন্থের কি হওয়ার আছে। এই অবস্থায় টাইম মনে করেন 10 মিনিট দেওয়া হয়েছে, অতিরিক্ত টাইম নেওয়া যাবে না, লাল বাতি জ্বলে উঠবো। এমন সময় প্রত্যেক ধর্মের লোকেরা এসে 10 মিনিট টাং বানাং যা করবার সব করে দিয়েছে। মানুষ গল্প দূরের কথা একটা মতাও লড়ে না। কারি আব্দুল বাসিত
রাহমাতুল্লাহ আলাইহির নাম যখন আসলো তিনি তেলাওয়াত শুরু করবেন, এর আগে দেখা যায় মুঠন ধরতে ধরতে 1 মিনিট শেষ। খালি আমরা তেলাওয়াত করার আগে খালি মুঠন ধরে তখন তো 1 মিনিট নাই। মুসলমানরা কয় সিনেমা তো বলা হইয়া তো এইখানে খালি দাওয়াত দিই, টাইমের গুরুত্ব বুঝে না, মুঠন করতে করতে টাইম দেয়, সেটা হলো বেটা। আবার দেখে খানো হাত দিয়া বেটা শ্বাস লইতেছে, হচ্ছে আরো 1 মিনিট নেই। আমরা এক টানে যা করে আমরা 10 বার খাই মধ্যে যেই মাত্র বেটা খানা যেমন তারও দেবো আমরাও দেবো আইটাও দেবো যখন নাকি খালি আরম্ভ করছে বিসমিল্লাহির রহমানির রহিম, যারা বিচারক মন্ডলে কলম দিয়ে নম্বর দিত, কলম থয়ে দিয়া চপিয়ে দেন কোরআনের চিরন্তন মুজিজা। সুইচ টিপ দিয়ে আল্লাহ বাতি জ্বলাইতো আর তার সুইচের যখন শেষ করছে সাদাকাল্লাহুল আযীম, মনে বলে 10 মিনিট মনে হয়েছে দেখেন না, আধা ঘন্টার উপরে তেলাওয়াত এমনি স্টেজ থেকে নামবে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় এখন যারা ও কাজী আব্দুল বাসের কই যান আরো করে জানতো আমরা দিল পরিবর্তন হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করে 1 জন 2 জন না 80 জন খ্রিস্টান কালিমা করে সঙ্গে সঙ্গে মুসলমান। এই যে কোরআনের একটি আকর্ষণ, আর বিশ্বনবীর তেলাওয়াত কিরকম হইব জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা আল্লাহ এত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবেন আমার কালাম তোমরা শুনেছো আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল রাজ্জাক কণ্ঠে, কিন্তু কথাগুলো তো আমার হ্যাঁ জবান দিয়ে উঠছো। আমি আল্লাহর পদ্ধতির জবান দিয়ে জীবনে তেলাওয়াত ডাইরেক্ট শোনো নাই, আজকে আমি নিজে তেলাওয়াত করি। আল্লাহ তখন আরম্ভ করবে রহমান, আমরা কই আর রহমান, আল্লাহ কইব أنا الرحمن علم القرآن خلق الإنسان। الرحمن الله أنا الرحمن، أنا মানে আমি, যে পরম করুণাময়, কোন পরম করুণাময় দেখছো না আজকে দেখি যাও, আমি সেই করুণাময় তোমাদের সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করবে মানুষ অজ্ঞানের মতো করে থাকবে, খালি বলবে তেলাওয়াত চলুক তেলাওয়াত চলুক, কিন্তু জান্নাতের হুড়হুড়িরা খালি টুকা লেখবো, সিঁড়ি ফুটলে আল্লাহ মাহফিল শেষ করিলেন, আমরা জামাইরা যা মনে রয়েছে ইতার জীবনে উঠলো না, জামাই হয়তো আমরা কেরাম আর কোনোদিন। আল্লাহ আপনি মাহফিল শেষ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন মাহফিল সমাপ্ত করে বলবো এই তোমরা উঠো আবার যার যার বাড়িতে যাও। এমনি সকলে উঠছে তখন বুড়াকে সব জান্নাতের ভিতরে ডুববে, জান্নাতের হুট পড়িয়া বড় বড় চোখ করে হাত থেকে মাথা থেকে খাওয়া পর্যন্ত তাই জিজ্ঞাসা করে এইভাবে টাকাও কেন আমার ছিল না, চিনতে একটু অসুবিধা হইতেছে, বলে কেন অসুবিধা হইতো, আমি জান্নাত থেকে গেছিলাম না অনুষ্ঠানে, আমি তো আসলাম জান্নাতে, তুমি আমার ছিল না, তখন কয় চিন্তা অসুবিধা হচ্ছে এই জন্যে আগে যা সুন্দর ছিলেন আল্লাহর এই অনুষ্ঠানে শরীক হওয়ার কারণে আল্লাহ তাওয়াজ্জু ডাইরেক্ট আপনার উপরে পড়ছে, এই কারণে আগের চাইতে এখন সুন্দরের কালার আরো 1000 গুণ বেড়ে গেছে। সেই সূরা যদি আপনার আলোচনা আরো করতাম করতাম আজকে সময় এখানে শেষ। এবার আসুন এই সূরাটার শানে নুজুল তাফসীর কারকরা 2 ভাগে বিভক্ত। একদল এই সূরা নাযিল হয়েছে মক্কায়, আর একদল মদিনায়। যারা বলেন মক্কা নাযিল হয়েছে ওনারা বলেন এক শানে নুজুল, যারা বলেন মদিনা নাযিল হয়েছে, যারা শানে নুজুলের দ্বারা বোঝা যায় এটা মক্কাতে নাযিল হয়েছে।
দুইটা শানে নজুল তুলে ধরছেন। প্রথম নম্বর শানে নজুলটা হইল এই সূরাটা নাযিল করার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যখন বললেন, ওগো নবীজি, এমন একটি জাতি অসভ্য বর্বর যারা নিজের সন্তানকে হত্যা করে ফেলে, একটুকু মায়া লাগে না? ওগো নবীজি, যেখানে শত শত বৎসর ঝগড়া আর ফাসাদ লেগে আছে, বাবা তার ছেলেরে ওসিয়ত করে যায়, আমার কবির আলীর সাথে আমার ঝগড়া আছে, পারছি না, আমার হায়াতে বের হইছি না, তুই ফুয়া ওসিয়ত করে যায়, এরে মাইরা মাথার চুল দিয়ে মদ খাইবে। চিন্তা করুন প্রকৃত কি পরিমাণ ছিল, যেখানে নারী ধর্ষণ করে, নারীর ইজ্জত নষ্ট করে, ওই নারীকে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে হত্যা করে আর আনন্দ উল্লাস করে নারীর দেহ ভোগ করলাম। নারী আবার কেমনে মরে চোখের সামনে দেখলাম, মানুষ মরে এরা উল্লাস করে। এই অসত্য, এই মানবতাহীন অবস্থা মানুষগুলোকে যদি আপনি পিঠান, আপনি যদি শাসন করেন, আপনি যদি লাঠি দিয়ে পিটান, একটাও ভালো হবে না, বরং মায়ের খাইতে এত শক্তই জরুরি। তখন ইসলাম হই আরো ইসলাম হইব, আগে আমরা বাংলাদেশে কয়েল ধরাইলে মশা মানত, আর এখন কয়েল ধরাইলে কয়েলের উপরে মশা বই পাকলারে আর জুয়া খাইতে আইছি তো অভ্যাস হয়ে গেছে। মায়ের খাইতে আইতে অভ্যাস হয়েছে বলি কোনো পরিবর্তন হবে না। যার বাস্তবতা হলে আমরা দেশে পুলিশ, আর্মি, বিডি আর কত দেখি সব দেখি, পরিবর্তন একটাও হয় না। সব ভালোই গেছি, বাংলাদেশের চোর দেখায় সব ভালো হয়ে গেছে, র্যাব বাইর হওয়ার পরে একটাও ভালো হয় না। আপনি তাদেরকে নসিহত করুন কোরআন দিয়ে, কোরআন ছাড়া এই মানব জাতি ভালো হবে না। গোমা ধরলে যাবে فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر। আপনি নসিহত করুন, নসিহত করুন আলা, আপনি শাসক না, দারোগা না। আপনি দারোগা হয়ে মানুষকে ভালো করতে পারবেন না। আমার কালাম তেলাওয়াত করুন, বুঝো কেন না বুঝো, তার ভিতরে যখন আমার কালাম যাবে না, তার দিলকে অপারেশন করে চেঞ্জ করে দিবে। আর মানুষের দিলটা যখন পরিবর্তন হয়ে যাবে, বডির পরিবর্তন হওয়া লাগবে না, শুধু যদি দিল চেঞ্জ হয়ে যায়, এই মানুষটা ছিল ডাকাতির সর্দার, সে আল্লাহর ওলির সর্দার হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু যদি ইসলাম গ্রহণ না করতেন, ইতিহাসটা যদি নইতো, যেভাবে গেছিল তরবারি রাসূলের মাথা আনতো, সুবহানাল্লাহ, কি মন খারাপ, এর থেকে খারাপ আল্লাহ দুনিয়া হইতে পারে। দুজন মেসাব, দুজন রাস্তা দিয়ে যায়, তো কয়েকটা যুবক ছেলে হয়ে হয়, ওর মেসাব যে কয়েকজন যায়, লঙ্গির কান্দা ফুলতার দেখা যায়, সিঙ্গায় হয় 1000 বার মাফ হয়। খারাপ হইতাম পারি, কিন্তু মেসাবের লঙ্গি খুলে দিতে হইতাম না। আর একটা হয় আনবাল দুজন যা রাবার লঙ্গি খুলে দিত, কত দুষ্ট। আবু জাইল্লা পর্যন্ত হয় মুহাম্মদের মাথা আনল, এটা আমার দ্বারা সম্ভব, কিন্তু হবে উমর রাদিয়াল্লাহু আনহু আমার বন্ধুজন কি পরিমাণ সন্ত্রাসী ভালো খাতার নাম লেখা, তরবারি লিয়ে গেছে রাসূলের মাথা আনতো। আরে বাপরে বাপ, কত বড় শিক্ষা! আবু জাইল্লা রাজি হয় না, আবু জেহেল রাজি হয় না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি লিয়ে হয় মাথা নিলেন, রণ হয়ে গেছি মাথা আনতো। যদি মুসলমান না হইতো তাহলে তো তার ইতিহাসটা কি এখন দেখা যায়। আরেকজন লোকের জায়গায় কেউ কই যাও, তুমি মোহাম্মদের মাথা আনি নিতাম, মোহাম্মদের মাথা আনিলে বা তার গোষ্ঠীর লোক আর কি হাতে চুরি কিনতে লেগে নাইছে, তোর মা কথা বুঝা যায়, তুই যেমন দলবি নাইছে, মোহাম্মদের মাথা আনার আগে তোর মাথাটা লয়ে যাই। তরবারি যখন তার দিকে উঠেছে তুই দৌড়, আসলে উনি মুসলমান, তখন দৌড়ে যতই দৌড়ে মতো লম্বা আর হাও লম্বা দৌড়ে তো হয় না, যেদিকে যায় সেইদিকে শেষ পর্যন্ত জানলা হইতে পারে না। আর রিমান্ডও যখন নিয়ে গিয়ে তখন দেখা যায় যে মাছ মাছ বান্ধাই তোমার বেলা হচ্ছে বিপদ বিপদ মানে ওইটা কই দিয়া আল্লাহ মুখোমুখি করে, আসলে মুখোমুখি এটা কইছে, মুখোমুখি কইছে চিরা করে কইছে রিমান্ডের নিয়ে যখন নাকি এখানে বলে একটা ছিল আমার একটা ছিল দিলে বলে আর পরে বাড়ি যাবে অবস্থা যেমনে খালি বলছে
দেখে যা জান মজা হতো না, তখন আমারে দৌড়াই লাভ নাই, তোমার বোন ফাতেমা এবং বোনের জামাই দুজন কলমা হলে মুসলমান হয়ে গিয়া, যেখানে তোমার গড়ের লোক মুসলমান, এখানে আমারে বাইরে হ্যাঁ আমার রক্ত তাই হচ্ছে এদের ঠিক করতে গিয়া দরজার সামনে হাজির হয়েছে। আর ঘরের ভিতরে কিন্তু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়ায়, কোরআনের সূরা তাহা পড়ায়। উমর যে দরজার সামনে দাঁড়ায় অনেক গুনগুনি আওয়াজ হয়, আস্তে আস্তে পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওর কইছে কিতাব পড়ে কোন জায়গা দিবি না, এই কিতাবে ঘরের ভিতরে খোলা। দরজার যখন আওয়াজ দিবে, ফাতেমা কো আসলে তো আমার আওয়াজটাও না যায় আমার ভাই উমরের, কিন্তু আসলে উমর না, আজরাইল এই যে উমরের শুরু। দরজা না খুলে ভাঙিল, দরজা খুলছে। আর হয়তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেন লেগে মনে করা বের লেগে আসলাম, তার বোন আর বোনের আমার তো জানে মাত্র না, আমার তো দুই টুকরা করে নিব। দরজা আওয়ালে গেল, আমার বাঁচাও, তখন এই অবস্থা আল্লাহু আকবার ঢুকতে গিয়া বোনের জামাই দিছে চর, বোনের জামাই গিয়ে উলে বসে, বোন বাধা দিছে বোন আর একটা আমার বোনের খানের পর্দা হয়ে গেছে কি রক্ত যখন আমার ভাইয়া তুলছে। তো ইমান এমন এক জিনিস, ইটার উপরে যত ছাপ দেয় অত স্ত্রীর আরো দেখো ইটার বুঝলে গেলে হইব না। আমরা অনেক সময় গাবড়ে যাই, আর ইসলাম থাকতো না, এই মুসলমান সে বুঝি বলি। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত আল্লাহ ইমানদার রাখার কথা, ততদিন পর্যন্ত মুসলমানকে কেউ নিশ্চিন্ন করতে পারবে না। একদিকে ডুববো, আরেকদিকে উঠবে, একদিকটা কমবো, আরেকদিকটা বাড়বে। ঠিক না? মুসলমান এটা সূর্য একদিকে উঠে আরেকদিকে ডুবে, একদিকে উঠে আরেকদিকে ডুবে, আরেকদিকে ডুবে আরেকদিকে উঠে, সূর্য নাই রকম না, একদিকে আছেই, যখন ঠিক না হবে। ইসলাম একদিকে যদি মাইল খায় আরেকদিকে উদয় হবে, একদিকে মুসলমানের সংখ্যা কমলে আরেকদিকটা বাড়ি যাবো কি, এই ইসলাম থাকবেই, কেউ নিশ্চিন্ন করা সম্ভব না। বরং মুসলমানকে যারা নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করে, এরা কিন্তু আসলে বুকার রাজ্যে বাস করে। অত সহজ না যে এটা কেউ বাক্তি না যে পুঁতে নিবে নিব। একবার মিলে গ্রাম থেকে আনছে শহর, সিলেট শহর করে সুনামগঞ্জের খাওয়ার থেকে আনছে। এর জীবনে আর কোনোদিন বাক্তি উঠতে দেখে না, ইলেকট্রিক কারেন্ট দেখে না। তো এর মালিকে লাইটটা অফ করবে, টেবিলে উঠতে বাল্বের কাছে ধোয়া, মালিকে ধোয়া আওয়াজ হচ্ছে তাহলে বক্সিটা তোর মার কেরোসিনের বাক্তি হয়েছ, ওই সুস্থ টিপতে বাক্তি দিবি এখন কর, এটা তো বললাম বাক্তি এখানো সুইচ দিয়া সেই জন্য কেউ বইলে বাক্তি লিখবো। ঠিক তেমনি আল্লাহ বলেন কোরআন কেউ বুঝে নিবে তত না, এটা থার্মার কেরোসিনের বাক্তি না, এটা জলে পৃথিবীতে, কিন্তু সুইচ হইলে লোহে মাহফুজ না। বাল বলে এখানে আর সুইচ হইলে আর একটা বোর্ডের মধ্যে লাগায় ওইখানে, ঠিক তেমনি হবে কোরআনের বাল জলে পৃথিবীতে, তার সুইচ হইলে লোহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে স্থাপন করা, সেখানে কারো হাত স্পর্শ করা সম্ভব নয়, কিয়ামতের আগেও কোরআন নির্ধারিত করা সম্ভব নয়। যত স্ত্রী ইমানের মধ্যে চাপ দেয়, তত ইমানের স্ত্রীর আরো আরো বাড়ে। আমার স্ত্রীর গরমে ফাতেমা তখন ডাক দেখো, তুমি যেমন খাত্তাবের হুয়া, আমি তো খাত্তাবের হুই, সত্য জন্মগ্রহণ করছি, মারি দাও যাতাম না। তখন দিল না কিতাব পড়ছিল, কোন জায়গায় লাগবে দেখ না বলি, তুমি যাওয়া যাবে না, যা করছিলাম। إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون। إذا পবিত্র জায়গার মধ্যে লেখা আর পবিত্র জিনিস, এটা কোরআন কারীম, তাকে অপবিত্র অবস্থায় ছোঁয়া যায় না, তোলা যায় না। তুমি কি পাপ হয়ে যাও,
তুমি তো হিসাব করে পানি এলো না, যাও হা হয়ে আও। তখন দিনটা নরম হয়েছে, তো গরম মানুষ হবে, নরম হলে বেশি নরম হয়। এটা মাটির নিয়ম, যে মাটি উষ্টা খাইলে নখ উল্টি যায় কি, তো চাক্কা লড়ে না। এটা আবার মেয়ে বলে মুখ পিছলাও সাবান কোনো খাওয়া লাগে না। এখন হজরত তোমার কয় ঠিক আছে, গোসল করে যাই, গোসল করে যাইছে। এখন দিচ্ছে কোরআন শরীফ সামনে, হ্যাঁ ওই কোরআন শরীফ বলতে তো আগে পাথরে লেখা থাকতো, তার উঠের সামনের মধ্যে লেখা। তোমার পুরা বুঝে না, কিন্তু তোরা তো বুঝে। পুরা না বুঝলেও কোরআন যে পুরা বুঝি রেখো, সাহাবাই কেন পুরা বুঝছেন না, কারণ আরবি জানলেই কোরআন বোঝা যায় না। আমরা তো মনে করি কিন্তু আরবি তুলেছি, তার ওইটা না কোনো আমি বুঝতে রেখে কোরআন কোরআন কয়েকটা লাইন আরবি বললে, আরবি ভাষা শিখে লাইলে, সাহিত্যিক হইলো কোরআন বোঝা যায় না। কোরআন বোঝার ভাষা হলো আরেকটা, কোরআন বোঝার জ্ঞান হলো আরেক জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, কোরআনের কোন আয়াতের কোন ব্যাখ্যা হবে, অগণ বিজি আমি আল্লাহ আপনাকে শিখাবো। إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه কোন আয়াতের কোন ব্যাখ্যা হবে এটাও আমি আপনাকে শিক্ষা দিব। আপনি নিজে নিজে শিখলে হইতো না, আমি শিখাই শিখবো। তুই জন্য সাহাবাই কেন আয়াত নাযিল হইতে পারে, অনেক আয়াতের উল্টা হল্লা বুঝিয়া ভুল করে লইছে, পরে আয়াত নাযিল হইছে। এগুলো এখন সব ব্যাখ্যা দিয়ে অনেক টাইম নেই। অসুবিধা হইতেছে আপনারা, আমাদের কোনো অসুবিধা হইতেছে। তাহলে আমরা লক্ষ্য করে দেখেন, এই অবস্থায় হয়তো উমর রাদিয়াল্লাহু কিছু তো বুঝে পরে ما أنزلنا عليك القرآن لتشقى পড়তেছে আর দেখা যায় ৭০ গলিয়া চোখে পানির নহর চালু হয়ে গেছে। যখন ওই আয়াতে গেছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, এমনি কুরআন মুখে কথা বন্ধ হয়ে যায়, বুঝে গেছি আমার লয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরবার আলে লুকাই দিয়েছিল, উনি আর লুকাইতে লাভ নাই, বুঝে গেছি উমর পরিবর্তন হয়ে গেছে, আমার আর মারতো না। তাহলে সংবাদটা আমি আগে দিলাই, তুমি দরজা বাইরে কর উমর অতক্ষণ আমি মরা ইসলাম আরে আর দরজা আমি লুকাই দিচ্ছিলাম, তখন আমি প্রকাশ হয়ে গেছি, বুঝে গেছি তোমার দিল চেঞ্জ হয়ে গেছে। তাহলে সংবাদটা আমি আগে দিলাই। গত রাত্রে দারুল আরকাম গোপন ঘাটিতে আল্লাহর নবীকে দোয়া করতে আমি নিজ কানে শুনেছি, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন, আল্লাহ দুইটা ওমর থেকে একটা উমরকে ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও। আমার মনে হয় আবু জাহেলের নামও উমর, তোমার নামও উমর। আমার এখনের ঘটনায় বোঝা যায় তুমি উমরের বেলায় রাসূলের নবীজির দোয়া কবুল হয়ে গেছে। তো আল্লাহর কোরআন অগণবিধি আপনি তেলাওয়াত করুন। কোরআন বুঝুক আর না বুঝুক, কোরআনের অ্যাকশন ঠিক আছে। বুঝলে হ্যাঁ, বুঝলে তো আর ভালো হয়, তো আর ফোন লাগে না ওয়াজ করে। না বুঝলেও যে সব পাওয়া যায়, হ্যাঁ কিটা ফোন লাগে, আর না বুঝলে সব পয়সা খাই তো হাতের লাগান হয়ে যায়। কোরআন এমন এক কিতাব, না বুঝলেও সব। আর কোন কিতাব নাই যে পড়লে সোয়াব হয়। আর কোরআন এমন এক কিতাব, পড়লেও সোয়াব, শুনলেও সোয়াব। আর নাইলে কত টাকা থাকবো, আইব কোনো মানুষ কাম করিয়া এখন বলি কি দরকার লাগছে, কোনো সোয়াব না হইলে বা উভয় থাকতো, আর বুঝেও না কোনটা, খালি শোনা যায় সাকুরা সাকুরা এখন তাহলে সব ওখানে তুমি বুঝো আর না বুঝো, ওইভাবে থাকলে তুমি মনোযোগ দিয়ে কোরআন শুনতে থাকো, করুণার আমল নামায় এই পরিমাণ সোয়াব, করুণার আমল নামায় এই পরিমাণ সোয়াব। এমনকি শেষ কাতারও থাকে, পুরা শোনাও যায় না, কিন্তু এরপরেও যদি নিয়ত বন্ধা ওই কোরআনের দিকে তার খেয়াল থাকে, না শুনলেও তার আমল নামায় সমান সোয়াব দেওয়া। আর নইলে সব জিনিস না বুঝা বললে সব না হইলে 30 পারা কোরআনের সব কোনো মৌলবী সাহেব, কোনো মুফাসসির সাহেব, কোনো মুহাদ্দিস সাহেব হইতো না। কারণ কোরআনের অনেক শব্দ আছে, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস পৃথিবীর কেউ এমনকি নবীও বুঝেন নাই। নবী বুঝলে আমরাও কিছু পাইতাম,
সাহাবাই কারণ রসুল বলতেন এই আয়াতের ব্যাখ্যা এরকম, কিন্তু সাহাবিরও বলে না, কেউ বলেন নাই, রসুলও বলেন নাই। এমন আয়াত আসেনি? আছে। আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ কাফ হা ইয়া আইন সাদ, এর অর্থ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ করতে পারবে না। তার অর্থ কি, তার তর্জমা কি, এটা ওই যাবো এর অথচ সব পাওয়া যায়, এরকম ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ রসুল বলছেন আলিফ লাম মিম যদি কেউ উচ্চারণ করে, উজুও নাই, কিচ্ছু নাই, আস্তে আস্তে পড়তে পারেন, উজু নাই, তারপরেও 30টা নাকি তার আমল নামায় দেওয়া হয়। আর উজু করিয়া কোরআন শরীফ দেখতে পড়ে যে সোয়াব, আর কুতায়া করলে ডাবল সোয়াব। আপনি ডাবল সোয়াব। আমি তো আমি সবাই করতারি না রে, কপাল খারাপ বলে না, এইবার ফরন যেমন আসান সোয়াব আসান, আর তোমার ফরন যেমন কষ্ট সোয়াব তুই জানা অশুদ্ধ করতাই, কিন্তু যে মুখস্থ পারে না এত কষ্ট করে করণ লাগে এখন না, করলে সোয়াব আছে। আর পৃথিবীর এমন পাগলামি কথা কেউ মানতো না, কারণ অনেক জিনিস আছে না বুঝলো তার অ্যাকশন ঠিকই হয়। যেমন দেখেন আমাদের বাংলাদেশেও মাহফিল ওয়াজ বসে, তো আমরা বাংলাদেশে তো মাহফিলে বন্ধ খেত ওয়াজ হয়, আর মশা তো আল্লাহ ক্যান্টনমেন্ট আল্লাহ সাইডে তো বসে মশা কামড়ে কত আর মশা মারবো, তো একটা গাছ গাছ তুলে আনতে মশা ধরে গেলে এখন এটা দেখানো লাগে এখানে খুব এরপরে এই গাছ আছে তারপরে গাছটা আনছিলাম আমাকে জানান লাগে এখানে কথা গাছের মধ্যে এই ক্ষমতা কার দেওয়া? আল্লাহ। আল্লাহর সুপ্তা গাছ একটা সৃষ্টি, তার মধ্যে এই ক্ষমতা দেওয়া, বুঝে না বুঝে লাগাইলি খাদ্য, বুঝা লাগাই লাগে না, আল্লাহ বুঝা লাগাইলি যদি খাদ্যা হয়। আর কালাম হলো আল্লাহর সৃষ্টি নয়, ডাইরেক্ট আল্লাহর কালাম। আল্লাহর কালামের মধ্যে এমন আসর আছে, এমন আসর ক্ষমতা মিশানো, বুঝো আর না বুঝো একদিনের সাথে বিশ্বাসের সাথে ওই বলি না ওই জন্য এই তো কোথায় যদি হোক কাম হতো না। আর যদি একদিনের সাথে তুমি করো তাহলে অবশ্যই আল্লাহর কালামে তোমার দিলকে পরিবর্তন। বহুত আমরা দেশে দেখছি, আমরা দাদা বাপা দাদা কোনো দিন বসতে পারি না, কিন্তু এরপরে কোথায় কোথায় করে কান্দে পড়তে পড়তে এবার দেখা যায় আল্লাহ বলি হয়ে যায়, দিল চেঞ্জ হয়ে যায়, দিল পরিবর্তন হয়ে যায়। আপনি কোরআন পড়েন এদেরকে দেন, তো রসুল যখন কোরআন শরীফ পড়ে এখন দেখা যায় ছন্দ মিলাই, কোরআন একটু ছন্দ মিলাই, কিন্তু অন্য কবিতার একটু ছন্দ মিলাই, কিন্তু মিলাইল কোরআনের ছন্দ মিলেন আর এরা মিলের ব্যক্তি আছে রং করে লাখে লাখে মানুষ মারল কাতারে কাতার রে বনিয়া বাসিয়া ছাইয়া দিকে শুধু কয়েক হাজার রে, কিন্তু মিলাইলে কি তুইব সেইটার অর্থের সাথে কোনো মিল নাই। বললে কয় লাখে লাখে মানুষ মারল কাতারে কাতার বনিয়া বাসিয়া ছাইয়া দিকে শুধু কয়েক হাজার, আগেলে নাকি তা হইলো করে মিল নাই। সত্য খাইয়া হানি পায় সৈন্য দিল পুরা, সত্য খাইয়া কার কলা নিয়ে যে গায় গাড়ি ভিটায় এক দলে বুকের মাঝে মারে, দেখছেন দেখছেন না? কত ভাইয়া হানি ভাই শূন্য দিল ওরা, আরে দুই ভাই মহিলা হইল কবুতরের জোড়া। ওই ওই দুই ভাই কত ভাইয়া শূন্য দিল উড়া, শূন্য দিল উড়া মারছে, কত হইল। আর মহিলা দুই ভাই হয়েছে হাসান উঠান হয়েছে কবুতরের জোড়া। আপনি হাসানা বুঝাইন বাস্তবতা আছে এখন দেখা যায় আল্লাহ রসুল ছন্দ মিলাই পড়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। সেটা তো মিল আছে নি? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها. القارعة ما القارعة وما أدراك ما القارعة. انصم من الذكاء. কাদের রাখো মোহাম্মদ জীবনে কোনদিন স্কুল কলেজে বললো না, উনি নিজে কবিতা বানায় বা কথা না, তাহলে এই কবিতা যে বানায়, এটা কবিতা বানায় নিশ্চয়ই কোন পণ্ডিতে বানাইয়া দেয়। আর মোহাম্মদের কণ্ঠবালা কণ্ঠশিল্পী কণ্ঠ দেয়, আসলে বানায়। আর অন্য কোন সাহিত্যিক আল্লাহ তখন তাদের জবাব দেওয়ার জন্য কোন সাহিত্যিক কোন পণ্ডিতে আমার রসুলরে কুরআন শিখাইছে না, শিখাইছে আমি আল্লাহ। আল্লাহ জবাব দিবেন লেগে বলে আর-রহমান আল্লামাল কুরআন। আল্লামাল কুরআন আগে আনলেন কেন? ওই জবাবটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝান আমার নবীকে আমি আল্লাহ কোরআন শিখাইছি, কোন পণ্ডিত কোন সাহিত্যিক শিখায় নাই। আল্লামাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন। এর জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাযিল হয়েছে। 2 নম্বর নজুল হলো অগণবিধি মানুষগুলোকে যদি ভালো করতে হয় তাহলে আমি আল্লাহর পরিচয় তুলে ধরুন। আমি আল্লাহর পরিচয় তারা আমি কে, আমার পাওয়ার কি, আমার ক্ষমতা কি, যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না হবে মানুষ গুনার কাম ছাড়বে না। আর যখন আমার ক্ষমতা সম্পর্কে মানুষ ওয়াকিফ হাল হয়ে যাবে, মানুষ যখন বুঝতে পারবে আল্লাহ কাকে বলে, তার ক্ষমতা কি, তাহলে ওই মানুষ আর কখনো অন্যায় পাপাচার করবে না। আমরা দেশে র্যাব যদি সামনে থাকে জিনা করে, মদ খাইব, ঘুষ খাইব, সুদ খাইব, দুর্নীতি করব, কিন্তু র্যাব কি 24 ঘন্টা তারা ভাড়া দেওয়া সম্ভব? পুলিশ দিয়ে রোজা রাখানি সম্ভব? 2 পুলিশ থাকবো, রোজা না রাখলাম বান্ধি দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার গোসল করতে দিবেন না। ওই গোসল করো, তাহলে একটু ডুব দিয়ে ভালি চলে গেলে পানি খাই দেবো, পুলিশের দাদা অর্থে ফেরে আটকে যাচ্ছে। ইচ্ছাই ভালো করা যায়। আপনারা দেশে ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা লক করে, ক্যামেরার সামনে বুঝলে যেখানে ক্যামেরা বালা, কিন্তু ক্যামেরা হারিয়ে গেলে ক্যামেরা আইবার আজ পর্যন্ত দেখুন 100 মাইল আছে। আর যে মাসে ক্যামেরা বেরো কফানা দিয়ে 70 লাগলে ক্যামেরা তো 24 ঘন্টা আমাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অগণবিধি আমার পরিচয় তুলে ধরুন, যখন বুঝবে আমি আল্লাহকে, আমি আল্লাহ একটা ঘরের ভিতরে সীমাবদ্ধ নয়, মাঠের জন্য সীমাবদ্ধ নয়, পানির উপরের জন্য সীমাবদ্ধ নয়, পানির নিচে গেলেও আমি দেখি, এর দুনিয়াতে মাঠে কাটে থাকলেও দেখি, জঙ্গলে থাকলেও দেখি, পাহাড়ের ভিতরে গুহার ভিতরে গেলেও দেখি, গলের ভিতরে গিয়ে বোর্ড ধরে গেল, দরজা বন্ধ করে দিলে দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। দেখুননি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা তাকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন নবী মানুষকে জানায় দিন, মানুষ যেখানে আমি আল্লাহ সেখানে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ। যদি আমরা স্লোগান দেয় ইলেকশন আইলে অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে, উদাহরণ আছে। আর একটা বোর্ড দাঁড়িয়ে গেছে, দরজা লাগাই দিচ্ছে, বউ ওই যে নাচে যায়, এটা বেশি মুনাফি। তুমি জানো নি তোমার নাচতে নাইছে যে তুমি বউ খানা খানে কিতা হয়, এত উল্টাতে না, এত উদানো হয় অমুক বাড়ি যেখানে আমরা আছি বোর্ড গেলে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন তোমার স্ত্রীর কাছে গিয়ে বালিশে বালিশে মাথা
দুই বালুকে দুইজনের মাথায়, একজনের মুখ আর একজনের কান, আর খানাখানি করো। এরে পৃথিবীর মানুষ, তোমরা যেখানে দুইজন, এখানে দুইজন নয়, আমি আল্লাহ মিলে তিনজন। তোমরা যেখানে চারজন, এখানে চারজন নয়, আমি আল্লাহ মিলে হইলাম পাঁচজন। তোমরা যেখানে যত সংখ্যা হবে, আমি আল্লাহকে যোগ দিতে হবে। তুমি যেখানে যাও, আমি আল্লাহ সেখানে আছি। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকার অবস্থান রাত্রিতে একটা কালো বিবিলিকা গর্তের ভিতরে কোন দিকে পা লড়ায় আমি দেখি এবং তার পায়ের শব্দ শুনি। আল্লাহ এই কথাটা বিশ্বাস যদি আমাদের ভিতরে আসে, তাহলে সে গুনার কাম করতে বাপ পড়ালেই গেছে শুধু শুধু তো একজনের করলা কারণ যখন লাগে তো গাতা হয়ে সিম কুড়িয়া ঘরের ভিতরে ডুববো, বেটা ডুবাই ছিঁড়ে গেছে আর মাল সামান স্বর্ণ নিতে। তো যেই মাত্র ঘরে ডুববো সময় করছে, বাবা তুই দেখিস কেউ নিতে। এবারে যখন ঘরের ভিতরে গেল ঢুকে গেছি আর বাচ্চা ডুবাই গেছিল, আজকে মনে হয়েছে একদিন ওয়াজও গেছিল আর কইছিল যে হুজুরে ওয়াজ করতে যেখানে যাও কেন আল্লাহ দেখে, এই কত ওয়াজ মনে হয়েছে। এমনি ডাক দেখো আব্বু দেখতেছে যেমন খালি হয়তো দেখতেছে, আপনি যেটা মনে করবেন আরো কাজনি করো খালি এতটুকু কইছে দেখতেছে। আলমারির ডাকনা সরাইয়া খালি স্বর্ণ নামে অন্ধকারের মধ্যে বাক্তি চলতেছে, হাত দিলে খালি দেখতেছে, হাত আর দিকেন এই দিকানে দৌড়ে আর কুয়ারে এত দূরে কোয়াটার মাইল গেছে আর দিঘায় কিরিন তখন দেখেনি বুঝলে এখনো দেখতেছে, আরো কোয়াটার মাইল গেছে তো ফাঁকে দিঘায় কিরি দেখেনি বুঝলে দেখতে থাকবে। ওইগুলো যখন 1 কিলোমিটার 1 মাইল গেছে দিঘায় দেখেনি দেখে তখন পিটারে 1 মাইল এলাম, কোনো জ্বর রে সুর রে মার রে কোনো চিন্তা সেটা দেখে রে আল্লাহ 1 মাইল দূরে গেছে আল্লাহ বলে মাথা রাত দিয়ে আমার দুই গেছি বুঝে আরে সূর্য নষ্ট করলে আল্লাহকে দেখে মানুষ দেখে দেখবো দেখলে আমার বিচার হতো। এই একিনটা যদি আল্লাহর বেলায় আসে আমাদের খালি যে আল্লাহ আমাকে দেখতেছেন, সে সুখ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, মদ খেতে পারবে না, জিনা করতে পারবে না। জোরে বলতে ঠিক না মুসলিম মদ এক পূর্বে পরীক্ষা করবে লেগা এক রাখালের কাছে গেছে পাহাড়ের কাছে। তো রাখালের কাছে গিয়ে বলে রাখাল একটা বকরি আমার কাছে বেঁচিলা। রাখালে আমি বেঁচিলে কেমন বকরি, আমি তো মালিক না, আর ওজনের মাল বেঁচিলে নিয়মে তুমর শিখাইয়া দেয় পরীক্ষার লেগে তোর মালিকে দেখবো কেন, তাহলে আমিও চোখের কথা করতাম না, কারণ আমারও তো লাভ, আমি পুরা দাম দিতাম না, ওর দেখবেন ওর দেখবেন চুরির মাল পুরা দাম দেয়নি, আমিও কইতাম না তোর লাভ আমার লাভ, আর মালিকে মাই খাইব। তো রাখাল ছিল দেখে মালিক রেখে তখন কিন্তু কই পাহাড় একটা ছাগল বাঘে লই মালিকে মানবো এরকম হয়। চোখ বলো দেখো লাম্বা তো কম হইছেন, খাস করপুরি বদলাইছেন, লাম্বা তো কম হইছে না, উমর দিনছে না, খাস করপুরি এখনো বদলাইছেন না। কোরআনের আলো মনে হয় আপনার কাছে যায়নি, কোরআনের আলো কিতারে কোরআন বল কি কোরআনের শিক্ষা কিটা বলে আমার কোরআন শিক্ষা দিয়েছে এই পাহাড়ের আড়ালের মালিককে ফাঁকি দেওয়ান সম্ভব, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দেওয়ান সম্ভব। আমার আল্লাহ তো দেখতেছে, আমি যদি আসলে দিন কি জব দিন উমর বলেন তুই আমার চিনতে না, আমার নাম উমর ইবনে খাত্তাব। উমরের সাথে আমি ব্যবহার উমর বলেন তুই কান্দিস না, আমি তোর ব্যবহারে খুশি, আর না হয় আমার পরিচয় তোর সামনে দিতাম না। আমি অত্যন্ত আনন্দিত তোর ব্যবহারে, এই জন্য পরিচয় দিয়েছি। আমি এখন বিশ্বস্ত হয়েছি, আমার দেশের রাখাল লোক চুরি করবে না, যেহেতু আমার দেশের রাখালের কাছেও কোরআনের তালিম পৌঁছে গিয়েছে। যখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেন যে আল্লাহ দুনিয়ার আজ পর্যন্ত কোন মেশিন তৈরি হয়েছে না যে আমার বৃত্তি কি আছে তৈরি, তো আমার মেশিনের সামনে মনে হয় ভিতরে খাবার সুবরের স্ক্যান করে লাইকি চাইছি, কিন্তু সেটার বৃত্তি আমার সিনার বৃত্তি কিতে আছে। কেউ যদি উপায় হয় বলে বসে মেরে মেশিনও তুলতো না, কিন্তু আল্লাহ বলেন তোমাদের ভিতরে কি আছে আর কি লুকাও আর কি প্রকাশ করো সব আমি আল্লাহ
জানেন এটা আয়াত পড়ার এখন টাইম নাই, সময় নাই, এর লাগে কইতাছি না। এইভাবে যখন আল্লাহ তার রসুলকে বললেন যে আপনি আমার পরিচয় তুলে ধরেন, আমি যে আল্লাহ 24 ঘন্টা নিয়ন্ত্রণ করতেছি, মানুষকে দেখি, এই বিশ্বাস আর ভয় যখন মানুষের ভিতরে আসবে, লাঠিটা কিছু লাগবে না, মানুষ অটোমেটিক ভালো হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাদের বলবেন যে আচ্ছা আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহর বউ আছে, আমরা আল্লাহ খাইনি, আমরা তো বহু ক্ষুদা ভগবান, আমাদের তো ভগবান আছে, ভগবতীও আছে, আমাদের এটা আমরা বানাই, শুধু খালো খোলা বানাই। এখন আপনার আল্লাহ খাইনি, আমরা ক্ষুদারে ভগবান তো কলা চিরা দই মই খই দেয়নি, আর আমরা একার লেখর এটা দিয়ে খাই কাজ করলিছে। আমরা আল্লাহ খাইনি, আপনার আল্লাহ ঘুমাইনি, আমাদের কোনো ক্ষুদা হইল মাটির তৈরি, কোনটা পাথরের তৈরি, কোনটা কাঠের তৈরি, কোনটা রূপার তৈরি, কোনটা স্বর্ণের তৈরি, আপনার আল্লাহ কিসের তৈরি? এই সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ ছোট্ট একটা সূরা নাযিল করলেন, যে সূরার নাম সূরাতুল ইখলাস। আমরা বলি কুল হু আল্লাহ সূরা। আল্লাহ বলেন পরিচয় হয়ে দিলেন, আমাদের সংক্ষেপে হয়ে দিলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ সামাদ, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ কোনো বস্তুর তৈরি না, আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ কোনো দুর্বল নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মা বাবা নাই, ওনার ছেলে মেয়েও নাই, ওনার সমকক্ষ কেউ নাই। এইগুলো যখন আয়াত নাযিল হলো, হয়তো বললাম আমরা আল্লাহকে চিন্তা করে দেখতাম, আমরা তো পুনরায় দেখি একটার নাম লাত, একটার নাম কিল, একটার নাম উজ্জা, একটার নাম মানাত, একটার নাম হুবল, একটার নাম তুবল। তখন আমরা আল্লাহকে কোন নামে দেখতাম? আল্লাহ তার জবাবে আয়াত নাযিল করে বলেন, কুল উদুল্লাহ আও উদুর রহমান أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি তাদেরকে বলে দিন তোমরা আল্লাহ নামে দেখো, ইয়া আল্লাহ। আল্লাহ ও ঘুমোতে দিয়েছে আর না হয় আউযুর রহমান, ইয়া রহমান, ইয়া রহমান কইয়া দেখো, অথবা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম আছে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম। তাফসীর কিতাবে আরো বর্ণনা এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নাম 10,000 আছে। যে কোন এক নামে দেখো তুমি আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, যে কোনো নামে ডাক দাও আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিব। একবেলা হিন্দু মূর্তির সামনে গিয়া দেখে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, সব বন্ধ করে লাগাইছে, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। একদিন আমি রাত 2টার সময় মাহফিল দিকে যাই, তো কিছু জায়গায় হাইটটা দেওয়ানো লাগে, শ্বশুর বাড়ির যাই গাড়ি চইয়া, তো দেখি এই সময় পূজার সময় মূর্তির সামনে একবার বইয়া হাই রে জবরদস্ত রাত 2টার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমি কত মোবাইলাম, উভয় করে যাবে সময় করে গেলাম, কেমন করতে পারে জব পাইতাম। দেখবেন অনেক সময় বেশি স্পিডে হইলে কইতাম একটা মুখে যাই হয়, আমরা শুধু সময় পরীক্ষা দিতাম, কখন দিকে তো পাখনা গাপ, কাঁচা গাপ, গাপ কিনি না হয়ে যায়। আমরা কিন্তু বাংলাদেশ থেকে ধরাইলে কিংবা আমরা একটা কষ আছে, এর মতো কল আছে, এর মধ্যে কষ আছে, আমরা জালের মধ্যে দেয় কখন দিকে তো স্পিডে হই, পাখনা গাপ, কাঁচা গাপ স্পিডে হলে দেখা যায় গাবের বদলা বাপ হয়ে পড়ে, পাখনা বাপ, কাঁচা বাপ, খানা খাতা বাপ বেড়াতে কইতেছে ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, বুলাইছে ইয়া সামাদু, ইয়া সামাদু। যেই মাত্র গভীর রজনীতে রাত 2টা, 2:30, 3টার সময় যে সময় আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকে,
এমন সময় এসে গেছি সামাদু, এমনি শুনে একটা আওয়াজ আসতেছে, এই নামে তো বছর করে তোর কেমনে মনে হইল? সমাজ সমাজ কইলাম, সনম সনম কইলাম, জব কইলাম না, গুড়ে হইলাম সভা, কখন যাওয়া কইলাম শুধু সমাজকে সমাজ তো কেন রাস্তায় গিয়েও বলছে যাবি ভাই, ও ভাই সমাজ চিনি যাবে না, সমাজ চিনেন নামা বিহরি নাকি এর সমাজ আমার চললেন না পুরো আল্লাহ আল্লাহ মৌলভী সাহেব, ও মেসাব আপনি কি সমাজ ছিলেন? তিনি বলেন অবশ্যই তিনি আমার আল্লাহর এক নাম সমাজ, তার নাম আল্লাহ। আরো জোরে আল্লাহ। এমনি ডাক দিয়ে বলে একটু দাঁড়ান, আমি গোসল করে আসি। গোসল করে আসবে কেন? এতদিন আমার আসল মালিকের সন্ধান পেয়েছি, তিনি বলেন আমার আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সমাজ আল্লাহ কেন সমাজ? আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহ রমজানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য সমাজে বান্দা কোন সময় তুই ডাক দিবে, তোদের ডাকে জবাব দেওয়ার জন্য 1 মিনিটও আমি আল্লাহ ঘুমাই না। আমাকে ডাক দে, ডাক দেওয়ার মতো যদি ডাক দিতে পারো অবশ্যই আমি তোর ডাকে সাড়া দেবো। আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেয়েছি, আপনি একটু দাঁড়ান আমি গোসল করে আসি। ওয়াদা করলাম গো এখন থেকে মুসলমান হয়ে যাব, আমি আসল মালিকের সন্ধান পেয়েছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বলুন আল্লাহ নামে ডাকো, রহমান নামে ডাকো, অথবা আল্লাহর যেই কোনো নাম ধরে তুমি ডাক দিতে দেরি হবে। আল্লাহ বলেন তোমার সারদের চাইতে আমি আল্লাহ আরো নিকটে। বহু ঘটনা আছে আল্লাহর ডাক দিতে তার অ্যাকশন সাথে সাথে পাইতেও এমন ঘটনা আসেনি মনে হলো ঘটনা নাই, অসংখ্য ঘটনা। যে ঘটনা আল্লাহর ডাক দিচ্ছে বিপদ করিয়া ইয়া রাহমা হয়ে ডাক দিতে, নবীর সাহাবী বিপদে পড়ে গেছে, দেখাইছে দুকা দিয়া গুল হতে নিচ্ছে, আর আসলে দেখায় এ কইছে আমি কোনাকুনি করছি, আমি না আমার সাথে যাইবানি, আমি এমনি যাইনি। তার কথা বিশ্বাস করে গেছে বিদ্যা যাওয়া করে যা দেখে যে আর রাস্তাও নেই, শুধু মানুষের কল্লা হাত পা উঠে উঠা করে দিয়েছে। সেখানে কি হয়েছে মুক্তিখানে না ওনার উঠের গলার মধ্যে ইয়ে লাগাইয়া বর্ষা ধরে হয় নামো তোমার মাল সামান লোক করে নেব, তোমারও খতম করে নেব। আমি এমন দেখায় মাল সামান নেই, মানুষ শেষ করিলাই, যাতে সংবাদ দিয়ে হইতো না পারে যে এইখানে ডাকাতি হয়, এই কথা যেমন না হইতে পারে তোমার সমস্যায়। তখন তিনি ডাক দিয়ে আমার মারিলে বেড়াবে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবিনি, বুঝলে? হ্যাঁ 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়িয়া সাহায্য আনার পদ্ধতি আছে। আপনি আল্লাহর কাছে আন্তর্জাতিক ডাক দিলে হইতো না, ডাক দেওয়ার পদ্ধতি আছে। আল্লাহ বলছেন সাহায্য আমার কাছে চাও, কেমনে? প্রথম নম্বর হলে তুমি সবর করতে হইব, অত অস্থির হয়ে গেলে বুঝতো না, কত মূল্য হয় না হত নেই কাম বুঝি হইতো এরকম কিছু মূল্য নষ্ট গেছি, আগের মূল্য নাই। 2 নম্বর হলো তুমি নামাজের মাধ্যমে থেকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে, আমি আল্লাহ সাহায্য করবো। এটা আমি আল্লাহর ওয়াদা। তুমি যখন বিপদে পড়বে, যেই কোনো জিনিসের দরকার হয়, আল্লাহ নবী বলেছেন তোমাদের জুতার ভিতরেরও যদি দরকার হয় আল্লাহর কাছে চাইও, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। খাওয়ান নাই করে ভিতরে চা দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ খাওয়ান নাই গো কি করতে পারি? কতদিন উপবাস থাকা যায়? রাসূল বলেন নামাজ পড়ো। নামাজ পড়ে গিয়ে ঘরে জিজ্ঞাসা করেন খাবারের পিঠি না খাওয়ান আসে নাই, আবার গিয়ে নামাজ পড়ে বললেন রসুল বলছে না পড়ছিলাম কামড়া না, ধৈর্য ধরো, ডাক্তার দেখা যাক। 1 বার 2 বার 3 বার, চতুর্থবারে যখন ঘরে গেলেন জানার জন্য, গিয়ে দেখেন একটা জাতা আছে যেটা ডাইল ভাঙ্গে ভাঙ্গা এটা গোড়াগাড়া করা হয়, খেজুরের বিচি গুরু ভাঙ্গা হয়, গিয়ে দেখে অটোমেটিক ঘুরতেছি আর তার ভিতর থেকে আটা বের হচ্ছে। আর ব্যক্তি যা আছে সব আটা দিয়ে বড়ি রয়েছে, উনি কখন তো সব বড়ি দিচ্ছি আটা তো মুখোশ, তখন বিসমিল্লাহ করে আট দিতে বন্ধ গেলে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। রসুলের কাছে গেছে, রসুল বলেন তুমি যদি বিসমিল্লাহ হয়ে হাত না দিতে এই কাজটা যে চলছিলে আটা বের হতে থাকবে। তো
ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও দিলাম। 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে সাহায্য চান। ইয়া আরহামার রাহিমিন বলতে দেরি হয়েছে, আল্লাহ আরশের মধ্যে ধাক্কা লাগতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। যখন দ্বিতীয় সময় বলে ইয়া আরহামার রাহিমিন, এমনি আল্লাহ হুকুম দিয়েছেন ফেরেশতাকে যাও সাহায্য করো। ফেরেশতা এসে দেখা যায় বিশাল আকৃতির তরবারি নিয়ে আসতেছে। এমন তাজু আল্লাহ চাহাতের উপরে চাহাইতেই আবির এমন যার বড় দেখা যায়। আজও ওই চাহাইতে দুই টুকরা করে দিচ্ছে। এবার যাই, যখন যাই এমনি যার যে হয়, কেন আপনি এই বিপদের সময় আমাকে সহযোগিতা করলেন? এমনি তিনি ডাক দেবেন, আমি দুনিয়ার কেউ না, আমি চতুর্থ আকাশের তাপনেওয়ালা রহমতের ফেরেশতা। আমাকে পাঠাইছেন আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য। তুমি না আল্লাহর কাছে মদদ চাইছো, আল্লাহর কাছে সাহায্য চাইছো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কোনো নামে ডাকো আমি তোমাদের ডাকে জবাব দিব। তখন কাফেররা কয় আচ্ছা আল্লাহ তো বুঝলাম, আল্লাহ কিন্তু তারাও চিনে, তারাও জানতো, আল্লাহ শব্দটা তারাও কিছু জানা, কিন্তু রহমান শব্দটা আরবি মহাভারতের মধ্যে পরিভাষায় এর আগে রহমান কেউ কইছে না। তাই তারা কয় মান রহমান, রহমান কি আবার অন্তগুলো কুলিদুল্লাহ আউইদুর রহমান, রহমান কি মার রহমান, রহমান চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমান কারে কয় পরিচয় দেওয়ার জন্য, চিনা দেওয়ার জন্য আল্লাহ সূরা রহমান নাযিল করে। অসংখ্য অগণিত নিয়ামতের কথা সূরা রহমানের মধ্যে তুলে ধরে কয় যত নিয়ামত জেনে দিয়েছেন উনার তুই চিনস না, উনার নামই রহমান। আর রহমান পরিচয় দিতে গিয়া আল্লাহ সূরা রহমানের প্রথমেই আল্লাহ বললেন আর রহমান পরম করুণাময়। তুমি রহমানকে চিনো না, রহমান চিনেতে গিয়া আল্লাহ প্রথমেই আনছেন এনে এনে একটা নিয়ামত তুলে ধরেছেন। এর মধ্যে 5 নিয়ামত। রহমত যে আল্লাহ রহমান, আল্লাহ সকলের জন্য সমান, আল্লাহর নাম রহমান, আল্লাহর সিফত রহমান। এই জন্য যারা মানে তাদের যেমন খাওয়ান দেয়, যারা মানে না তাদের খাওয়ান বন্ধ করে না। আপনাদের হুকা বন্ধ করে না। পৃথিবীর যে যারা মানলো তারা দিব, যারা মানতো না বিরোধী দল থাকলে ফিসিলেই এখন না। কিন্তু আল্লাহ ভাই আমার বিরোধী যারা যারা কথা মানে না এখানে খাওয়ান কোনদিন বন্ধ করি না, শুধু এখন না করি না। আল্লাহ রহমান সকলের জন্য তিনি সমান। এই জন্য ভাইরা আমার সময় শেষ হয়ে গেছি, সারা নজর হইতে হইছে। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি তৌফিক দেয় তো কইগুনে আর রহমান, রহমানের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা। এখন রহমান আর রহিম তার ব্যাখ্যা দিতে গেল আর সময় দরকার। রহমান কারে হয়, রহিম কারে হয়? আল্লাহ এখানে রহমান বললেন কেন? আল্লাহর এক নাম রহমান, এক নাম রহিম। রহিম আসেনি শব্দগত কোনো ব্যাস কম নাই, অর্থের দিক দিয়ে তেমন ব্যাস কম নাই, কিন্তু কিছু তাত্ত্বিক তথ্যপূর্ণ কিছু ব্যাস কম আছে রহমান আর রহিমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই বললেন আর রহমান, তিনি পরম করুণাময়। এখন একটা নিয়ামত আনছেন, এর মধ্যে প্রথম নম্বরটা আনলেন আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন প্রথম ফিরে আনলেন কেন? এর জবাব দিয়েছেন তাফসীর কারকরা অনেক। এর মধ্যে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে আনছেন যে খালাকাল ইনসানের আগে নাই না, আল্লাহ আল্লামাল কোরআন আগে আনলেন কেন? রহমান তিনি, কোরআন শিখাইছেন যিনি, রহমান তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান তিনি, মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি। রহমান কে? রহমান হইল আল কোরআন শিখাইছেন যিনি। রহমান কে? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান কে? আল্লাহুল বায়ান, মানুষকে কথা বলার যোগ্যতা, বয়ান বর্ণনা দেওয়ার যোগ্যতা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। তো আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি আগে, কোরআন শিখাইছেন পরে। কিন্তু আল্লাহ সিরিয়ালে সৃষ্টি জানি নিল পরে, কোরআনের তালিম রে আনলো আগে। এর কারণটা কি? এর একটা কারণ হইল আল্লাহ বুঝাইতে চান যে তোমাকে মানুষ বানাইছি, এই মানবতা যদি রক্ষা করতে হয় আর মানুষ হিসাবে আমার কাছে গ্রহণযোগ্য হইতে হয়, তালিমে কোরআন যার কাছে আছে আমি আল্লাহর দরবারে সে মানুষ। আর যে তার কাছে তালিমে কোরআন নাই, দুনিয়ার মানুষ তারে মানুষ করবো, আমি আল্লাহ তারে মানুষ করতাম।
তাহলে আমাদের মানবতা, আমাদের মানবিক সর্বোচ্চ মর্যাদা রক্ষা করতে হলে আমরা কোরআন তালিমের সাথে সম্পর্ক থাকতে হবে। আমাদের মানুষ বাচ্চাগুলোকে আমরা খালি মানুষ নিয়ে বানাইতাম পারি, শুধু দোয়া হইল মানুষ নিয়ে বানাইতাম পারি, মানুষ নিয়ে বানাই তোমার দোয়া দেয়। তো মানুষ বানাইতে গেলে মানুষ যেমনি হয় কি হতে যেমন লাগবো, উল্টা হতে গিয়ে মানুষ হওয়ার আশা করলে নিম গাছ লাগাইয়া আঙ্গুরের আশা করলে লাভ হইতো না। মানুষ করতে হইলে আমার সন্তানরে গান বাজনা শিখাইয়া মানুষ হইতো না, খালি বলবো কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান, কোন কিতাব বলে লেখা হে অবল কিতাব পড়িনি গানই পেয়ে গেছে, গান শিখাই এখন যদি গান গাইব কবি নজরুল যে সামান্য শিক্ষি কিছু কোরআন এতেও মরবার আগে হয়ে গেছে। মসজিদের পাশে আমায় কবর দিল ভাই, আমি যেন সেখান থেকে সকাল সন্ধ্যায় মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর যদি গান গাওয়া যায় যে মরবার আগে তো যে গুলিস্তানের পাশে আমায় কবর দিল ভাই, আমি যেন সেখান থেকে সকাল সন্ধ্যায় রুনা লাইলা অথবা মমতাজের গান এই জন্য আমাদের আওলাদ গুলোকে সঠিকভাবে যদি আমরা পরিচালনা করতে হয় তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনের তালিমের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।